আমি নিজের খেয়াল রাখবো, চিন্তা করো না। নিহানের ঠোঁটের কোণে হাসিরা উকি দেয়, তারপর বের হয়ে যায় বাসা থেকে। আজ ভার্সিটি বন্ধ। হুহু বিকেলে ঘুরতে যাওয়ার জন্য আগে থেকে প্ল্যান করে রেখেছে। দুই বান্ধবী অনেকদিন ঘুরতে বের হয় না। বিকালে ওরা ঘুরতে বের হয়। বডিগার্ডগুলো পাকামো করে নিয়ে যায়নি, শিশিরও বাসায় ছিল না, তাই আরো সহজ হলো। আজ তাদের রিক্সায় ঘোরার শখ হয়েছে। ওরা সারা বিকেল রিক্সায় ঘুরলো, মন মতো শপিং করলো। তারপর সন্ধ্যার দিকে তৌসি কুহুকে বাসায় নামিয়ে নিজে চলে যাচ্ছিল বাসায়। রিক্সাটা আচমকা থেমে গেল। সামনে দুটো মাইক্রো দাঁড়ানো। আজ 7 দিন তৌসির কোনো খোঁজ নেই। এমনকি সিআইডি টিমও খুঁজে পাচ্ছে না তৌসির সন্ধান। সবাই কেমন জীবন্ত লাশের মতো হয়ে আছে। নিহান বাড়ি ফেরেনি। তৌসি নিখোঁজ হবার পর থেকে তন্ন তন্ন খুঁজে চলেছে যতদূর যাওয়া সম্ভব। রুহানি আবির হাত পা বাঁধা অবস্থায় 7 দিন ধরে চেয়ারে বাঁধা। মাত্র 2 দিন খাবার দিয়েছে, তাও পোড়া রুটি আর পেঁয়াজ। তার সাথে বেধড়ক মার তো আছে। তৌসি খুব আয়েশ করে পিটিয়ে চলেছে এতদিন। তৌসি ওদের সামনে একটা চেয়ার নিয়ে বসলো, পায়ের উপর পা তুলে। কি ভেবেছিস তৌসিকে মেরে ফেলা এত সহজ? সাধে কি আর ক্যারাটে শিখেছি? তোদের মতো ফার্মের মুরগিকে কাট করা 5 মিনিটের ব্যাপার। অনেক বড় ভুল করেছিস তুই। তোকে দাদু মম ছাড়বে না। 7 দিন হতে চললো, কই তারা? এই ভালো কথা মনে করালি তো। তোর দাদু আর মা কোথায়? জাপান থেকে আসতে এতদিন লাগে? জানি না। তৌসি দ্রুত উঠে রুহানির কানের উপর চড় বসালো। তেরা কথা বলবি না, কল দিচ্ছি, কথা বল। ফ্ল্যাশব্যাক। সেদিন তৌসিকে কিডন্যাপ করা হয়েছিল ঠিকই, কিন্তু যখন তৌসিকে রুহানি আর আবিরের সাথে এক রুমে একা রাখা হয় তখন তৌসি ওদের হাইজ্যাক করে ফেলে। আবির তৌসিকে ধর্ষণ করতে এসেছিল আর রুহানি সেটা ভিডিও করত। তৌসি মারপিট ভালো পারে, তাই ওদের পিটিয়ে আদমারা করে দেয়, তারপর চেয়ারে বেঁধে ফেলে আর ওদের লোকগুলোকে টাকা দিয়ে নিজের দলে নিয়ে নেয়। তৌসি নিহানকে কল করতে গেলে রুহানি তাচ্ছিল্য ভরা হাসি দিয়ে বলে, তোকে নিহান ভালোবাসে না, তুই ওর মোহ। এখানে মরে পচে গেলেও তোকে খুঁজতে আসবে না। এই কথাটা তৌসির গায়ে বিষের মতো হিঙ্গে, তাই নিজের ফোনটা বন্ধ করে বলে, আমার ভালোবাসার ওপর আঙুল তুলেছিস যেহেতু, তাহলে তোকে ভুল প্রমাণ করতে একটু অপেক্ষা করি। আর তোরাও মরার দিন গুনতে থাক। যেদিন আমার নিহু এখানে আসবে সেদিন তোদের রক্ত দিয়ে রং খেলবে, দেখে নিস। বর্তমান। হ্যালো দাদু, কোথায় তোমরা? কতদিন লাগবে? এত তাড়া কিসের? আরো ক দুটো দিন ওকে মনের আয়েশ মিটিয়ে পিটিয়ে নে। দিদি ভাই আমি এলে তো মেরে ফেলবো। না, তাড়াতাড়ি এসো। ওকে পিটিয়ে বোরিং লাগছে, তাড়াতাড়ি ও দাদু ভাইয়ের কাছে পাঠিয়ে দেই। কালই আসছি। টিকিট নিয়ে ঝামেলা হচ্ছিল। আগামীকাল দেখা হবে। দিদি ভাই ভালো থাকো। তৌসি ফোন কেটে হাসিতে ফেটে পড়ে, হা হা হা। কে কাকে মনের আয়েশ মিটিয়ে মারছে বুড়ি যদি জানতো। আমার দাদু তো আসছে কাল, কিন্তু তোর নিহান কোথায়? ভালোবাসা না ছাই? তৌসি রুহানির চুল টেনে ধরে হকি স্টিক দিয়ে পেটায়, শেষে ঠোঁটে পাঞ্চ মারে। বেশি কথা বলবি না, এখন ঘুষি দিলাম, পরে ঠোঁটটা ছিঁড়ে নিব। নিহান 7 দিন পর বাসায় এসেছে। কারিমা জানতে পারে জোহানকে নিয়ে নিহানের সাথে দেখা করতে চায়। কারিমাকে দেখে নিহান বলে, ভাবি এটা তো হবার কথা ছিল না। আমার পরিটাকে কোথাও পাচ্ছি না ভাবি। কাল তুমি তোমার পরীকে পেয়ে যাবে, প্রমিস। সত্যি বলছো ভাবি? আগামীকাল বুড়ি দেশে ফিরবে। ওকে ফলো করলেই তৌসিকে পেয়ে যাবে। নিহান খুশি হয়। তবে কথাটা কাউকে বলবে না। ওরা যদি কোনোভাবে জেনে যায় যে আমরা জানি, তাহলে প্ল্যান চেঞ্জ করতে পারে। তখন তৌসিকে খুঁজে পাওয়া জটিল হয়ে যাবে। কেউ জানবে না ভাবি। তুমি শুধু তোমার বন্ধুকে দিয়ে আমার কলিজাকে এনে দাও ভাবি। আর কিচ্ছু চাই না আমার। তাই হবে। আর একটা রাত কষ্ট করো। কাল তৌসি তোমার বুকে থাকবে। কাল সকালে রেডি থেকো। কারিমা সবার থেকে বিদায় নিয়ে চলে যায়। 7 দিন ধরে ওষুধ নেওয়া হচ্ছে না। তৌসির শরীরটা খারাপ লাগছে। এখনো ব্লিডিং হয়নি, তবে আর 2-3 দিন না নিলেও হতেও পারে। রুহানি আবিরকে বলছে, এর সত্যি কই মাছে যান? কিভাবে ক্যান্সার থেকে বেঁচে ফিরলো? হিংসা হয় নাকি? কিন্তু তোদের তো পুঁটি মাছের জান এক ঘায়েলেই জানে মেরে দিব। রুহানি আবির ভয়ে শুকনো ঢোক গিলে। আচ্ছা, কাল তো উপরে চলেই যাবি তোরা, তার আগে বলতো আমাকে কেন মারতে চাস? কাহিনীটা বল। কেন আবার? তুই জানিস না আমার ভালোবাসা দিয়ার নিখোঁজ হবার কারণ তুই? ও তো শুধু ভালোই বেসা ছিল, তার দোষে ওর সাথে এত অবিচার কেন? ভালোবাসা তো অন্যায় নয়,
তারপর আমার বাবার চাকরি থেকে বরখাস্ত হয়েছে, হয়তো চাকরিটাও থাকবে না। ভালোবাসা অন্যায় নয়, তবে দিয়া আমাকে দুবার জানে মারার চেষ্টা করেছে। আমার আর নিহানের খারাপ ভিডিও বানিয়ে আমাদের দুজনকে পাঠাতো, যার জন্য গত 2 বছর নিহান আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে, এমনকি গায়েও হাত তুলেছে ভরা ক্যাম্পাসে। তোর বোনকে অনেক সুযোগ দিয়েছিলাম, কিন্তু ও আমাকে মার্ডার করার জন্য লোক ঠিক করে। কতটা ভয়াবহ হয়ে গিয়েছিল বুঝতে পারছিস? শোন, পাগলা কুকুরকে সবাই বিষ খাইয়ে মেরে ফেলে, কথাটা মাথায় রাখবি। আই এম সরি আপু, আমি এসবের কিছুই জানতাম না। আমাকে বলা হয়েছিল নিহানকে ভালোবাসার অপরাধে তোমার আবদার পূরণ করার জন্য দিয়াকে খুন করা হয়েছে। এবার বুঝলে তো? হ্যাঁ আপু, আমাকে ক্ষমা করে দাও। আমি চেয়েছিলাম তুমি যেন আর কখনো কাউকে মুখ দেখাতে না পারো, তাই মাফ করে দাও আপু। তোষি মাথা নেড়ে হ্যাঁ বলে। এবার রুহানিকে জিজ্ঞেস করে, তোরা আমার দাদুকে ধোকা দিয়েছিস, বুড়ি বয়সে জেলে দিয়েছিস কারণ সম্পত্তির ভাগ চেয়েছিল। তোদের কোলে করে মানুষ করেছে, তাই এই দাম দিলি? তোকে শাস্তি দিলেই তোর পরিবার কষ্ট পাবে, এর জন্য আমি আর আবির হাত মিলাই। তুইও দেখছি কিছুই জানিস না। তাহলে শোন, তোর দাদুর কীর্তি। তোষি এক একে সব ঘটনা খুলে বলল। ঘেন্নায় মাথা নামিয়ে নিল রুহানি। সত্যিটা না জেনে কত বড় অন্যায় করতে যাচ্ছিল ওরা। রুহানিও ক্ষমা চায় তোষির কাছে। তোমাদের ক্ষমা করতে পারি একটা শর্তে, যদি রাজি থাকো। রুহানি আবির একসাথে বলে ওঠে। তুমি যা বলবে করব আমরা। তোষি মুচকি হাসি দেয়, মনে মনে বলে, মিথ্যা সত্যি সব ধ্বংস করে দিতে পারে। কি করতে হবে ওদের তোষি সবকিছু বুঝিয়ে দেয়। পরদিন সকালে বুড়ি আর ওর মেয়ে রূপালী চলে আসে যেখানে তোষি আছে। প্ল্যান অনুযায়ী রুহানি সাধারণভাবে মা আর দাদিকে ভেতরে নিয়ে আসে। রুমের ভেতর ঢুকবে তার আগে দাদির একটা ব্লাঙ্ক কল আসে। সেই ফাঁকে রুহানি ওর মাকে সবটা বুঝিয়ে বলে। দাদি ফিরে এলে রূপালী বলে তার শরীরটা খারাপ লাগছে, বিশ্রাম নেবে। রুহানি মাকে পাশের রুমে নিয়ে ভিডিও কল অন করে চলে আসে। রুমের ভেতর ঢুকতে দাদির চেহারার রং উড়ে যায়, কারণ তোষি খুব শখেই চেয়ারে বসে চকলেট খাচ্ছে আর আবির বাধা। ভাড়া করা লোকগুলো দাদিকে বেঁধে নেয়, আর রুহানি সব কিছু জানে, সেটা এখনই বুড়িকে জানাতে চায় না। এর জন্য আবার রুহানিকেও বেঁধে নেয়। মুখ পুরি অপয়া, তোর জীবনেও ভালো হবে না দেখিস। খারাপ তো হবে তোর, সময় গুনতে থাক আমার নিহান এলো বলে। তৌসি কথাটা বলতে নিহানরা হুড়মুড় করে ঘরে ঢোকে। তৌসিকে বুকের সাথে মিশিয়ে নেয়, ফুরিটা আমার। সারা মুখে চুমু দিতে থাকে। নিহান জড়িয়ে ধরায় তৌসির হাত থেকে চকলেট পড়ে যায়, তাই ভ্যা ভ্যা করে কেঁদে দেয়। নিহান অস্থির হয়ে পড়ে। কি হয়েছে? কোথায় ব্যথা পেলি? আমার চকলেট। নিহান ভেবাচেকা খেয়ে গেল। তারপর তৌসির থেকে চোখ সরিয়ে পাশে তাকালো, যেটা দেখলো বেচারা সহ সবাই তাসকি। ভেবেছে কি আর হলো কি, কার জন্য চিন্তা করছিল এতদিন, সে তো ভালোই আছে। হাঁ করে কি দেখছো? আমি যে ক্যারেক্টার পারি ভুলে গেছো? বাহ, একটু ঘুরে বল সবটা প্লিজ। তৌসি সবকিছু খুলে বলল কাহিনী। নিহান সবটা শুনে পাশের হকি স্টিক দিয়ে বুড়ির পায়ের ওপর বাড়ি মারে। বুড়ি ব্যথায় কোকিয়ে ওঠে। আরো বেশি করে মারো ওকে, ও সব কিছুর মূল। এই বাচ্চা দুটোকেও উস্কিয়েছে। ছি মা, তুমি এতটা খারাপ? কত সম্পত্তি চাই তোমার? আমাদেরও তো 1000 কোটি না থাকলেও 100 কোটি তো টাকা ছিল। আমরা তো সুখেই ছিলাম। তুমি মাপ পাবে না মা, তোমার কোনো ক্ষমা নেই। অফিসার, নিয়ে যান এই মহিলাকে। আমি তোর জন্যই সব করছি মা। অন্যায় করেছো মা, অনেক বড় ভুল করেছো, শাস্তি তো তোমাকে পেতেই হবে। স্পটে কারিমা আসেনি দূর বলে অভিক বুড়িকে আবারও নিয়ে যায়, তবে থানায় নয়, সিআইডিদের আস্তানায়। ওরা যাওয়ার পর, আই এম প্রাউড অফ ইউ তৌসি, আমার বাঘিনীটা। চল বাড়িতে, সবাই অপেক্ষা করে আছে। সব তোমার ট্রেনিং এর জন্য। আমার কুহু কেমন আছে? ওর অবস্থা আরো খারাপ। তোর কিডন্যাপিং এর জন্য নিজেকে দায়ী ভাবছে। 7 দিন ধরে খাওয়া দাওয়া ভুলে সারাদিন কান্না করে। তাড়াতাড়ি নিয়ে চলো, পাগলিটা এত বোকা কেন? আবির রুহানিরা নিজেদের বাসায় চলে যায়। কুহু তৌসির খোঁজ পাওয়া গেছে শুনেই তৌসির বাসায় চলে আসে। তৌসিকে জড়িয়ে কাঁদতে থাকে, মাপ চায়। সবাই হেসে দেয়। পাগলি একটা, কাঁদিস না, দেখ আমি সুস্থ আছি। কিন্তু কি? নিহার আমার চকলেটটা ফেলে দিয়েছে। ঘরে যেন প্রাণ ফিরে এসেছে। সবার সাথে কথা বলে তৌসি নিজের ঘরে যায়। ফ্রেশ হয়ে নিজের বিছানায় গায়ে লিয়ে দেয়। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে রুমটা দেখছে। অনেকদিন পর নিজের বিছানায়, অন্যরকম শান্তি। চোখটা লেগে আসতে নিহান ঘরে ঢুকলো খাবার নিয়ে। এই যে ওঠেন, খাবার খেয়ে তারপর ঘুমান।
খিদে পেয়েছে বলে অনিচ্ছা সত্ত্বেও উঠে বসলো তৌসি। নিহান নিজের হাতে খাইয়ে দিচ্ছে আর তৌসি নিহানকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। এই কদিন যে খাওয়া দাওয়া করেনি বোঝা যাচ্ছে। তৌসি নিহানের মুখে খাবার তুলে ধরে। নিহান অবাক হয়ে তাকিয়ে থাকে। হাঁ করে কি দেখছো? আমার চিন্তায় ঠিকমতো তো খাওনি এখনো, এখন খাও। খাওয়া শেষে সার্ভেন্ট সব নিয়ে যায়। তারপর নিহান আচমকা তৌসির হাত ধরে মাটিতে বসে পড়ে। তৌসি দুহাত নিজের হাতের মুঠোয় পুড়ে নিয়ে চোখে চোখ রেখে বলে, আমি আর তোকে ছাড়া থাকতে পারবো না তুষি। এই কদিনে আমার কি অবস্থা হয়েছে তোকে বোঝাতে পারবো না। তাই আমি আর কোনো ঝুঁকি নিতে চাই না। তোকে সবসময় নিজের চোখের সামনে চাই, সারা জীবন বুকের মাঝে আগলে রাখার জন্য। আমি তোকে বিয়ে করতে চাই যত তাড়াতাড়ি সম্ভব। প্লিজ রাজি হয়ে যা তুষি। আমার লক্ষ্মী পরীটা, বিয়ে করবি আমাকে? তৌসি চুপচাপ তাকিয়ে আছে, কথা বলছে না। কিছু তো বল পরি, তুই চাস না আমাকে বিয়ে করতে? তৌসির কোনো সাড়া না পেয়ে নিহান উঠে যেতে নেয়। তৌসি তখন হাত টেনে আবার বসিয়ে দেয়। তারপর নিহানের বাহুতে নিজেকে বিছিয়ে দিয়ে বলে ওঠে, Wanna marry you as soon as possible too, Nihu. I also can't stay without you anymore. I love you. তৌসি জ্ঞান হারায় এতদিন ঔষধ না নেওয়ার জন্য। এরকম একটা অবস্থায় নিহান হাসবে না কাঁদবে ভেবে পাচ্ছে না। তৌসিকে বেডে শুয়ে ডক্টরকে কল করে। তৌসির ট্রিটমেন্টের জন্য এই ডক্টরকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। ডক্টর সানিয়া ঠিক করে দিয়েছে। হাউ ইরেসপন্সিবল ইউ গাইস আর। 7 দিন ঔষধ খায় না ও। ডক্টর, তোষিকে কিডন্যাপ করা হয়েছিল। আজই ওকে বাসায় এনেছি। খেয়াল রাখবেন আর যেন অনিয়ম না হয় কোনোভাবেই। ওর শরীর এখন অনেক দুর্বল। জি, খেয়াল রাখবো। শিশির ডক্টরকে এগিয়ে দিয়ে আসে। নিহানের তৌসিকে রেখে যেতে ইচ্ছে করছে না। ভাবছিল আজকে তৌসির কাছে থাকবে, কিন্তু নাইলা রহমান কল করে সব পণ্ড করে দিল। হ্যাঁ আম্মু বলো। বাসায় চলে এসো, তৌসিকে রেস্ট নিতে দাও। কিন্তু আমি তো। বিয়েটা হোক তারপর রেখো তোমার পরীকে নিজের কাছে। এখন চলে এসো বাসায়। নিহান মলিন চেহারা করে তৌসির কাছে গেল। তারপর কপালে গভীর চুমু এঁকে দিল। চলে আসতে নিলে তৌসি নিহানের আঙুল ধরে নেয় ঘুমের ঘরে। এমনিতেই যেতে মন চাচ্ছে না, তুমি এরকম করলে কিন্তু এবার কেঁদেই দিব। তৌসির হাতে চুমু দিয়ে হাত ছাড়িয়ে চলে আসে রুমের বাইরে। শিশিরের সাথে কথা বলে বাসায় চলে যায়। মায়ের সাথে রাগ করেছে নিহান। দেখা না করেই রুমে যেয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়ে। তুমি ছেলেটাকে রাগালে কেন? কাল খুশিতে কিভাবে লাফায় দেখে নিও। কেন আমার লক্ষ্মী ছেলেটা বাদরের মতো লাফাবে? চুপ থাকো তো, বেশি কথা বলো। কাল তৌসির জন্য প্রস্তাব নিয়ে যাব। তাড়াতাড়ি বিয়েটা করাতে পারলে সব ঝামেলা মিটবে। ও তাই বলো, কিন্তু তৌসি রাজি হবে? হবে মনে হয়। এই কমাসে ওরা ভালোই কাছে এসেছে। তৌসির মনটাও গলেছে কিছুটা। তাহলে বিয়েটা দ্রুত করালেই হয়। কিন্তু ওর পড়ালেখার ক্ষতি হবে না তো? ওর তো অনেক পড়া বাকি এখনো। তো পড়তে চাইলে পড়বে। আমার নিহান কি ছোট্ট বাচ্চা নাকি যে ওর বই খাতা ছিঁড়ে ফেলবে? মজা করো না। তৌসিকে আমাদের মেয়ের মতোই বড় করেছি আমরা। খেয়াল রেখো যেন ওকে বিয়ের জন্য প্রেশার না দেওয়া হয়। ও যেটা একবার বলবে সেটাকে প্রাধান্য দেওয়া হবে। ঠিক আছে জনাব, এখন ঘুমান, কাল অনেক কাজ। নিহানের সারা রাত ঘুম হয়নি, ছটফট করেছে শুধু। তাই ভোরে দিনের আলো ফুটতে নিহান বের হয়ে যায় তৌসির বাসায় যাওয়ার জন্য। এসে তো পড়েছে, কিন্তু বিপত্তি বাঁধলো দরজা নিয়ে। এত সকালে তো কেউ ওঠেনি। শিশিরকে কল দিল। কি রে এত সকালে? দরজাটা খোল দ্রুত। শিশির দরজা খুলে দেয়। বাহ, তুমি তো দেখি ভালোই লাট্টু হয়েছো আমার বোনটার পিছু। চুপ থাক ফাজিল, আমি গেলাম। একটু আগে ফোন রেখেছে জহি। আচ্ছা যা। নিহান তৌসির রুমে ঢুকে সোজা ওর ব্ল্যাঙ্কেটের ভেতর ঢুকে ওকে নিজের সাথে মিশিয়ে নিল। তারপর ওর বুকের মধ্যে মাথা গুজে ঘুম দিল। তৌসিও নিহানের উষ্ণতায় আরাম পেয়ে দুহাত জড়িয়ে নিল। নাইলা রহমান সকালেই ওঠে। নিহানের রুমের দরজা খোলা দেখে রুমে ঢুকলো। নিহান কোথায় বাবা? না, সাড়া নেই। আশরাফ রহমানকে জিজ্ঞেস করতে মুস্কি হাসি দিলেন। হাসছো কেন? ছেলেটা এত সকালে গেল কোথায়? তোমার হবু বউ মায়ের কাছে গেছে। এখন আর তুই চিন্তা না করে আমাকে চা দাও। পাগল একটা ছেলে, যেমন বাপ তার তেমন ছেলে। আমার ছেলে তো। তৌসি জেগে অনুভব করলো বুকটা ভারী লাগছে। নিহানের শরীরে ঘ্রাণ পাচ্ছে। চোখ মেলে নিহানকে দেখে হেসে দিল। পাগল একটা। নিহানের মুখটা হালকা উঁচু করে কপালে চুমু দিল।
তারপর চুলে হাত বোলাতে শুরু করলো। নিহান একটু নড়ে আরো জাপটে ধরলো তৌশিকে। বউ, একটু আদর করে দাও না। বউ ডাকটা তৌশির বুকে যেয়ে বিঁধল। ঘুম মিশ্রিত কণ্ঠে শুনে মাতাল লাগছে। তৌশি ঘোরের মধ্যে ঢুকে গেল। পরম যত্নে আরো ভালো করে আঁকড়ে নিল নিহানকে নিজের বুকে। মন ভরে আদর খেয়ে নাও জিয়ার হবু জামাই, বিয়েটা হোক আগে, তারপর বুঝবে মজা। সকাল 10টা। নিহু ওঠো, অনেক বেলা হয়েছে। তৌশির আদর মাখা ডাক শুনে নিহান আহ্লাদে গলে পড়ল। আর একটু তুষি, সারা রাত ঘুমাইনি। এখন ওঠো, খেয়ে আবার ঘুমিও। নিহানের মাথায় শব্দ করে একটা চুমু দিল, তারপর টেনে তুলল ওকে। নিহান ফ্রেশ হয়ে এলে নিজেও ফ্রেশ হয়ে আসে তৌশি। ওরা একসাথে নিচে নেমে খাবার টেবিলে তৌশির মা বাবা ভাই তাকিয়ে থাকে ওদের আসার দিকে। মাশাআল্লাহ, নজর না লাগুক ওদের উপর। বিয়েটা দিয়ে দিতে পারলে শান্তি। এখনই কেন বাবা? কি বলো তোমরা? কিছু না, আয় বস। তুমি কখন এলে বাবাই? রাতে তো চলে গিয়েছিলে। সকালে এসেছি। ভালো করেছো বাবাই। নাইলা রহমান তামজিদ চৌধুরীকে কল করলো। ভাইয়া, আমরা 12টায় আসছি, তুমি আর শিশির আজ বাসায় থেকো। ঠিক আছে। নিহান কি ওখানে আছে? হ্যাঁ বাবাই, নাস্তা করেছে আমাদের সাথে। ওকেও রেখে দাও, ও যেন বের না হয়। কি বললো? সবাই বাসায় থেকো আজকে, একটু পর নাইলা আসবে। শিশির নিহানকে গুতা মেরে ফিসফিস করে বলল। বিয়ের সানাই বাজতে চলেছে, রেডি হও। নিহান লজ্জা পেয়ে গেল। তৌশি শিশিরের কথা শুনতে পেরেছে, কিন্তু ওর মধ্যে খুশি দেখা যাচ্ছে না। কেমন চিন্তিত মুখ করে খেতে লাগলো। নিহান খেয়াল করেছে, চিন্তায় পড়ে গেল। মানা করে দিবে নাকি আবার? খাওয়া শেষেই সবাই কাজে লেগে পড়লো, তাই নিহান আর তৌশিকে একা পায়নি কথা বলার জন্য। সবাই এসে গেছে। নাইলা রহমান ভনিতা না করে সোজাসুজি তৌশিকে ছেলের বউ করার প্রস্তাব দিলেন। সবাই রাজি। তৌশি মন খারাপ করে বসে আছে। শিশিরও। কিরে, দুই ভাই বোন মন খারাপ করে বসে আছিস কেন? আমি এখন বিয়ে করতে চাচ্ছি না। মাত্রই তো বাবা মাকে কাছে পেলাম, কিছু সময় তাদের সাথে কাটাতে চাই, আর আমার পড়ালেখাটাও বাকি। আমিও তৌসির সাথে একমত। ঠিক আছে, তাই হবে। বিয়ে এখন হবে না। পড়ালেখায় তোর কোনো সমস্যা হবে না তৌসি, আই প্রমিস। তোর ড্রিমের পথে আমরা কেউ বাধা হব না, কিন্তু আকটটা করে রাখতে তো সমস্যা নেই, তাই না? রাজি হয়ে যাও মামুনি। এখন আকদ করে রাখি, পরে তোমার যখন মনে হবে তুমি পারবে বিয়ে করতে, তখনই তোমাকে তুলে আনবো ধুমধাম করে। ঠিক আছে? কি শিশির, রাজি তো তুমিও? এরপর আর আপত্তি থাকবে না কোনো। তাছাড়া তুই তো কখনো ওকে ভাতিজি ভাবিসনি, নিজের মেয়ের মতো ভাবছিস। আমাদের সমস্যা নেই। তাহলে কথা পাকাপাকি করে ফেলি, তোমরা যাও, রেস্ট করো। আর বন্ধুদের মধ্যে কাদের ইনভাইট করবে লিস্ট করে নাও। নিহান তৌশি শিশির আড্ডায় বসলো। নিহান রবিনকে কল করলো গুরুকে সাথে নিয়ে আসতে। তৌশির লজ্জা করছে নিহানের দিকে তাকাতে। নিহানের কেমন কেমন লাগছে। তৌশি রবিন হাজির 10 মিনিটে। কিরে তুই, তোরা কি প্লেনে চেপে এলি? আরে না, আমরা এখানে আসছিলাম তৌশিকে দেখতে। তোকে কল দেব আর তখন তুই কল দিয়ে দিলি। কুহু, নাচের প্র্যাকটিস শুরু করে দাও। তোমার বেস্টি মিসেস নিহান হতে যাচ্ছে। সত্যি? ওয়াও! ওরাদের তো আড্ডায় মেতে উঠলো। আড্ডা তো না, তৌশি নিহানকে জ্বালাচ্ছে। কারিমা নিহানকে কল করলো। বুড়িটাকে কি করব? মেরে দিব নাকি পুলিশকে দিব? তুমি যেটা ভালো মনে করো ভাবি। তৌশি ফোন কেড়ে নিল, বলল। ভাবি, বুড়িটার অবস্থা আরো খারাপ করো। আমি চাই ও তিলে তিলে মরুক। কারিমা বাঁকা হেসে ফোন কেটে দিল। কারিমার অ্যাসিস্ট্যান্ট অভিক একটা কেসের জন্য দেশের বাইরে যাবে। কারিমা অভিককে বুঝিয়ে দিল বুড়ির হাল কি হবে। অভিক প্লেনে বুড়িকে নিয়ে উঠল। বুড়ি তো মহা খুশি, ভাবছে ওকে ওর মেয়ের কাছে পৌঁছে দিচ্ছে। মনে মনে প্ল্যান করছে, একবার ছাড়া পাই তামজিদ চৌধুরী এর পুরো পরিবার ধ্বংস করে দিব, আর ওই নাইলাকেও ছাড়বো না। কিন্তু বুড়ির খুশি বেশি সময় রইল না, কারণ সমুদ্রের ওপর প্লেন যেতেই বুড়িকে ধাক্কা মেরে অতল সমুদ্রে ফেলে দেয় সিআইডি এর 2 জন অফিসার। বুড়ির চিৎকার দিয়ে পড়ে যায় পানিতে, আর প্লেন উড়ে চলে আপন গতিতে। আচ্ছা, তোমার আর কুহুর বন্ধুত্ব কিভাবে হলো? আমি সব সময় স্কুলে একা একা থাকতাম, বন্ধু ছিল না। একদিন নিহান ভাইয়া ব্যস্ত ছিল, ড্রাইভার নিয়ে যাচ্ছিল স্কুলে।
তখন ক্লাস 5-এ পড়তাম। হঠাৎ রাস্তায় গাড়িটা নষ্ট হয়ে যায়। আমার আবার ক্লাস টেস্ট ছিল, সেদিন দেরি হচ্ছিল। তখন কুহু গাড়ি থামিয়ে আমাকে লিফট দিল। তারপর থেকেই শুরু আমাদের বন্ধুত্ব। বাহ, লিফট দিয়ে বন্ধুত্ব! আমাকেও একদিন লিফট দিও সুন্দরী। সবাই হেসে দেয়। আপনাকে লিফট দিতে হবে কেন? সোজা প্রপোজ করে দিন, বিয়ে করানোর দায়িত্ব আমাদের। কুহু লজ্জা পেয়ে তুষির হাত চেপে ধরে মার দিবেও তুষি। লজ্জাবতী ললনা। কুহু রুম থেকে বের হয়ে নিচে যায়। আরে কুহু যে, এসো মামনি, কেমন আছো? খুব ভালো আন্টি। তোমার বাবা মা কখনোই পার্টিতে আসে না, এবার কিন্তু আসতেই হবে। এবার ইনভাইট না দিলেও চলে আসবে। তোষি তো তাদের মেয়ে, আমাকে কুড়িয়ে এনেছে। সবাই হেসে দেয়। আন্টি 2টা বাজছে, তোষিকে খাবার দিন, ওষুধ খেতে হবে তো। একদম মাথায় নেই, সবাইকে দিচ্ছি খাবার, তুমি ডেকে আনো ওদের। বিকালে সবাই বসে গেস্ট লিস্ট করছে। লিস্ট করা শেষ। ভাইয়া, একটা কথা বলতাম। হ্যাঁ বল। মানে বলছিলাম, রূপালী তো আমাদের সৎ হলেও ভুল হয়, আর ওর মনে তো দোষ নেই। ওদের ইনভাইট করি। ভালো কথা বলেছিস। আচ্ছা, আমি কল করে আসতে বলছি। আগামী সপ্তাহে তৌসি নিহানের আক্ত এখন থেকে আয়োজন শুরু করে দিয়েছে। কুহু, রবিন, তৌসি, নিহান, শিশির, জুহি কাপল ড্যান্স করবে। জুহির ব্যাপারে শান্তা চৌধুরী আর তামজিৎ চৌধুরী আগে থেকেই জানতো। সবাই খুশি হলে তৌসি কোথাও না কোথাও আপসেট আছে। নিহান তৌসিকে কোলে করে ছাদে নিয়ে গেল। আকাশের চাঁদটা ঝলমল করছে। তৌসিকে দোলনায় বসিয়ে নিহানও পাশে বসলো। এভাবে নিয়ে এলে যে? কথা বলবো তাই। বলো, শুনছি। তুই খুশি না আমাদের ইচ্ছার পূর্ণতা পেতে যাচ্ছে বলে? কই খুশি তো। না, আমাকে মিথ্যা বলিস না। তৌসি হেসে দিল। হাসছিস যে? মন খারাপের সময় হাসতে হয়, রোদের দিনেও তো বৃষ্টি হয়। কি হয়েছে সোজাসুজি বল, ঢং করবি না। আসলে আমি চিন্তিত। বিয়ের পর দেখেছি অনেক মেয়েরা জীবনে আর এগোতে পারে না, কোনো না কোনো ভাবে বাধা পড়েই যায়, কারণ আমরা মেয়ে। নিহান তৌসির মুখের দিকে খুব রাগী চোখে তাকালো। তারপর একটা চট দিতে চেয়েও হাত নামিয়ে নিল। তোর ছোটবেলা থেকে কোন ইচ্ছাটা আমি পূরণ করিনি বলতো? কখনো বাধা দিয়েছি? এমনকি কখনো যেন বিপদে পড়লে ভেঙে না পড়িস তার জন্য ক্যারাটে শিখিয়েছি, কার, সাইকেল, বাইক সবই চালানো শিখিয়েছি, শুধু পোশাক বাদে। বলতো কখনো তোকে বাধা দিয়েছি? না। তাই সব উদ্ভট চিন্তা বাদ দে। আমার মাস্টার্স শেষ হবে, MBA করব, নিজের পায়ে দাঁড়াবো, তবেই তো তোকে ঘরে তুলবো। আমি তো আমার বউকে বাবার পয়সায় খাওয়াবো না। সরি, রাগ করো না। নিহান তৌসিকে বুকে টেনে নেয়। অনেক ভালোবাসি তোকে, প্লিজ এরকম কিছু করিস না যাতে কষ্ট পাই। তৌসিও দুহাতে আঁকড়ে ধরে পাগল বরটাকে। কি রে, আর কিছুদিন পর তৌসি তোর হয়ে যাবে। বিয়ের আগে প্রপোজটা করবি না? সেদিন তো বললাম কত কিছু, আর কি বলবো। তুই আসলে নিরামিষ। ভাবিকে ইমপ্রেস করতে হলে প্রপোজ করতে হবে, না হলে সারা জীবন খোটা খাবি প্রপোজ না করার জন্য। এভাবে তো ভাবিনি, আজ রাতেই প্রপোজ করব। আচ্ছা, আমি সব আয়োজন করছি। রাতে তুষি, তোর জন্য একটা ড্রেস পাঠিয়েছি, 30 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে নাম, আমি অপেক্ষা করব। তৌসি রেডি হয়ে নিচে নামলো। ডার্ক পার্পল বারবি গাউনে একদম পুতুল লাগছে তৌসিকে। নিহান ব্ল্যাক স্যুট পরেছে, কেউ কারো থেকে কম যায় না। কোথায় যাব? চল তো আগে, সারপ্রাইজ। তৌসির পেটের ভেতর গুড় গুড় করছে, এর জন্য সারপ্রাইজ একদম পছন্দ না। 20 মিনিট পর একটা 5 তারকা হোটেলের সামনে এলো ওরা। তারপর তৌসির চোখ বেঁধে নিয়ে গেল ছাদে। তুই কি ছাদ থেকে ফেলে দিবি আমাকে? গুড আইডিয়া কিন্তু। তৌসির চোখের বাঁধন খুলে দিল। হাঁ করে চেয়ে আছে, এত সুন্দর করে সাজিয়েছে ছাদটা। ক্যান্ডেল লাইট করা পুরো ছাদ, লাল সাদা নীল রঙের বেলুন, আর টেবিলে যাওয়ার জন্য গোলাপের পাপড়ি দিয়ে রাস্তা। টেবিলে একটা রেড ভেলভেট কেক রাখা। এসব কি মিহু? নিয়ান ফ্লোরে এক হাঁটু গেড়ে বসে এক হাত পেছনে আর অন্য হাতে তৌসির হাত ধরলো। দেখ, আমি নিয়ে বিনিয়ে ওসব লুতুপুতু করে কথা বলতে জানি না। আমার জীবনের প্রথম তুই একমাত্র মেয়ে যাকে আমি পাওয়ার জন্য সবকিছু করতে পারি। আমার তোকে চাই সারা জীবন একসাথে পথ চলার জন্য। ডায়মন্ডের রিং সামনে ধরে তৌসিকে বলল, Will you marry me? I love you. Would you like to be my better half? Please say yes.
নিহান যদিও কোনো ইমোশনাল কথা বলেনি, কিন্তু তৌসির চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। সুখের কান্না চোখ মুছে বলল, ইয়েস, আই ওয়ান্ট টু বি ইয়োর বেটার হেল্প। নিহান তৌসির হাতে রিং পরিয়ে ওকে তুলে ঘোরাতে লাগলো। ভালোবাসি তো শিবনী। আজ গায়ে হলুদ আর মেহেদি একসাথে। সব মেয়েরা সবুজ শাড়ি আর ছেলেরা হলুদ পাঞ্জাবি পরেছে। নিহান টিয়া রঙের পাঞ্জাবি, তৌসির টিয়া রঙের শাড়ি পরেছে। হলুদ দেওয়া শেষ, মেহেদি পরাবে হাতে তৌসির। তৌসির ফোনে মেসেজ এলো, আমার একমাত্র বউটা মেহেদি পড়াতে পারে না আপনার অকর্মা বরটা, তাই আমার নাম লেখার জায়গাটা ফাঁকা রেখো প্লিজ। আর হ্যাঁ, অনেক সুন্দর লাগছে তোমাকে। তৌসি মেসেজ পড়ে লজ্জা রাঙে হাসি দেয়। কি রে, হাসছিস কেন? এমনি। বুঝি বুঝি। ঘোড়ার ডিম বুঝিস। আমার সাথে আকটটা করতে পারলি না? ছি ছি, কি বলিস? নিহান আমার জিজু হয়? পচা পানিতে চোবাবো শয়তান মেয়ে। রবিনকে এখনো বললি না ভালোবাসিস? দেখিস একদিন শুনবি রবিনের বিয়ে, তারপর ওর বিয়েতে যে ছাকা খাওয়া মুডে নাচিস। কুহুর মন খারাপ হয়ে গেল। ঠিকই তো বলেছে তৌসি, কিন্তু আমার লজ্জা করে। রবিন প্রপোজ করলে বেঁকে বসবি না তো? ও আই বললে আমি লাভ ইউ বলে দিব। আচ্ছা, আমার ওপর ছেড়ে দে, আর তুই এনজয় কর প্রোগ্রামের। রাতে তৌসি ঘুমিয়ে পড়েছে। মনে হচ্ছে কেউ হাতটা ধরে তাতে কিছু লাগিয়ে দিচ্ছে। দ্রুত চোখ মেলল। নিহান ওর হাতে ফাঁকা জায়গাটায় নিজের নাম লিখে দিয়েছে, সাথে তৌসিরও। দেখ তো ঠিক আছে না? একদম। তুমি এখন এখানে কি করো? বাসায় যাও। না, এখানে থাকবো। পিট্টি দিব ধরে। যাও তাড়াতাড়ি, কেউ দেখার আগে। সবাই দেখছে, মামি তো আমাকে এখানে দিয়ে গেল। তৌসি ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। এভাবে তাকিও না, আমার শাশুড়ি মা অনেক রোমান্টিক, বুঝলে? তুমি যাও তো, এখন আমি ঘুমাবো। কাল দেখা হবে সব। বাই জামাই। ও এমন করো কেন? আচ্ছা যাবো, তুমি ঘুমাও, তারপর যাচ্ছি। তৌসি শুয়ে পড়ল। নিহান ওর মাথায় হাত বোলাতে লাগলো। ছেলেদের মতো ছোট চুল এখন ওর বব কাটিং দেওয়া, সামনে অন্যরকম সুন্দর লাগে। তৌসি ঘুমিয়ে গেলে নিহান চলে যায় বাসায়। পরদিন নাক সবাই অফ হোয়াইট আর গোল্ডেন থিমের শাড়ি স্যুট পরেছে। নিহান ব্ল্যাক গোল্ডেন পাঞ্জাবি আর ব্ল্যাক গোল্ডেন লেহেঙ্গা পরেছে। মাশাল্লাহ, মেড ফর ইচ আদার কাপল। কুহু আজকে লেট করে এসেছে ভেন্যুতে। হেসে চক্ষু চড়ক কাজ, কারণ রবিন একটা অনেক সুন্দর মেয়ের সাথে হেসে হেসে কথা বলছে। মেয়েটা রুহানি। নিহান রবিনকে বলেছে রুহানিকে সঙ্গ দিতে। কুহু জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তৌসির কাছে গেল গাল ফুলিয়ে। আগেই বলেছিলাম, এখন কেমন লাগে? কুহু মুখ কালো করেই বসে রইল আর বাঁকা চোখে ওদের দেখতে লাগলো। একটু পর তৌসি রুহানির সাথে কুহুর পরিচয় করিয়ে দিল। রবিন অন্যদিকে চলে গেল। হি ইজ এ নাইস বয়। ইয়া, হি ইজ। আমি জানি, তোকে বলতে বলেছি। নিহান আর তৌসির আঁক্ত হয়ে গেল। কাবির নামায় নিহান ঠাস করে সই করে দিয়েছে, কিন্তু তৌসির একটু সময় লেগেছে। এরপর শুরু হয় কাপল ড্যান্স, রোমান্টিক স্লো টিউনে। প্রথমে জহি শিশির, রবিন, কুহু আর তৌসি নিহান নাচে। পরে নিহান আর তৌসি কাপল ডান্স করে একা। পার্টি শেষে নিহান তৌসি বসে আছে ফুলে ফুলে সাজানো বাসরে। আজ থেকে ওরা স্বামী স্ত্রী। নিহান উঠে দাঁড়ালো। তুই ভয় পাস না, আমি এখনই কিছুই করতে চাচ্ছি না। তুই তো আমার ছোট্ট পরি, নিজেকে সময় দে, ঠিক আছে? তৌসিও দাঁড়িয়ে সামনে গেল। তারপর নিহান এর পায়ের পাতায় ভর দিয়ে দুহাতে নিহানের গলা আঁকড়ে ধরে। বরটার ঠোঁটে ঠোঁট বসিয়ে গভীর থেকে গভীর চুম্বনে ব্যস্ত হয়ে পড়ল। নিহান বালির সাথে দাঁড়িয়ে আছে বোকার মতো, আর তৌসি হাত পা মেলে খাটে ঘুমোচ্ছে। আমি সত্যি কাউচে শুভ তুষি? এই ঘ্যান ঘ্যান করিস না তো, বলেছি না একবার। তুই কি আমার বেয়াই লাগিস যে ইয়ার কি করব? আচ্ছা চিল্লাস না, শুচ্ছি। ফ্ল্যাশব্যাক। তখন তৌসি নিহানকে চুমু দেওয়ার সময় হঠাৎ ধাক্কা মারে। নিহান তাল সামলাতে না পেরে বেডে পড়ে যায়। অবাক চোখে তাকিয়ে রয় তৌসির দিকে। কি ভেবেছিলি সব ভুলে গিয়ে তোকে আপন করে নিব? এতই সোজা? তোর আমার সাথে করা একটা দুর্ব্যবহারের কথা ভুলিনি আমি, আর না ভুলেছি মারগুলোর কথা। ক্ষমা হ্যাঁ করলাম, তারপর কি আমার কষ্টগুলো দূর হবে? হবে না। আমার ভালোবাসা দিয়ে তোর সব কষ্ট দূর করে দেব তুষি। ও হ্যালো, রোড সাইড রোমিওদের মতো ডায়লগ দিস না। তোকে বিয়ে করেছি ঠিকই, তবে ভালোবাসতে নয়, শাস্তি দিতে। আর হ্যাঁ,
এসব কথা যেন এই ঘরের বাইরে না যায়, তাহলে আমার থেকে শাস্তি পাবার জন্য আরো আমাকে পাবি না। নিহান তৌশির মুখ চেপে ধরে। তোর সব শাস্তি মানতে রাজি আছি, তবে তোকে হারাতে নয়। আমাকে শাস্তি দিয়ে যদি তুই খুশি হোস তাহলে তাই হবে পরি, আর এসব কথা কেউ জানবে না। তৌশি বেড থেকে বালিশটা নিহানের দিকে ছুঁড়ে মারল। আমি তোর সাথে এক বেডে শুব না। বর্তমান নিহান দুঃখী ভাব নিয়ে কাউচে শুয়ে পড়ল। তৌশি তো আগেই ঘুমিয়ে গেছে। পরের দিন সকালে নিহান অনেক শান্তিতে ঘুমোচ্ছে। তৌশি আগে উঠেছে, কতক্ষণ নিহানকে দেখলো, তারপর ওর কপালে চুমু দিল। গেট রেডি বেবি, ইটস ইয়োর টর্চার ডে। মনে মনে বলে একটা ভিলেনি হাসি দিল। তারপর ওয়াশরুম থেকে এক মগ পানি এনে ঢেলে দিল নিহানের গায়ে। হুড়মুড় করে উঠে বসলো নিহান। সামনে তাকিয়ে দেখে তৌশি হাসছে। নিহান রেগে কিছু বলতে নেবে, আর তখনই গতকাল রাতের কথা মনে পড়ল। তাই তৌশিকে পাশ কাটিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। তৌশি ভালোই অবাক হলো। অন্য সময় হলে একটা ধমক অন্তত দেয়। তৌশি নিচে নেমে গেল। নিহান কোথায়? ফ্রেশ হচ্ছে। তুই নিচে চলে এলি কেন? ওর কিছু দরকার পড়লে? আজীব, ও কি জীবনে প্রথম ফ্রেশ হচ্ছে নাকি? আর এই বাসার সবকিছুই ও জানে। আগে আর এখন এক না। কেন এক নয়? ও আগেও নিহান ছিল, এখনো নিহানই আছে। আগেও আমার ভাই ছিল, আর এখনো আমার। চুপ হয়ে গেল। ভাই নয়, জামাই। এক্স্যাক্টলি, নিহান এখন তোর ভাইয়া তো সাইয়া হয়েছে, তাই ওর কেয়ারটাও স্পেশাল হবে। এখন রুমে যা পড়ি, দেখ ওর কিছু লাগে নাকি। আর আসতে হবে না, আমি চলে এসেছি। নাও, তোমাদের নবাব পুত্র হাজির। তামজিদ চৌধুরী টেবিলে বসতে বসতে বললেন। ঠিক, ও তো আমাদের নবাব পুত্রই। শুধু ও একা না, আমাদের শিশিরও। আর আমি? তুই তো আমাদের রাজকুমারী। এবার আয় তো খেয়ে নিবি। সবাই বস খেতে। নিহান তৌশি পাশাপাশি বসেছে। তৌশি আপন মনে খাচ্ছে আর টুকটাক কথা বলছে। এর মধ্যে অনুভব করলো ওর পায়ে কারো পা রেখে ঘষছে। তৌশি বুঝে নিহানের দিকে তাকিয়ে বিলেনি হাসি দিল। মাম্মা জানো, নিহানের একটা শখ জেগেছে। বলো কি? আজও দুপুরে আমাদের সবার পছন্দের খাবার রান্না করবে, তাও কারো সাহায্য ছাড়া। এটা কেমন শখ? দরকার নেই। পারবে বলেই তো শখ করেছে। বেশি না, 10-12 জনের খাবারই তো মাম্মা। হ্যাঁ পারবো, চিন্তা করো না তোমরা। খাওয়া শেষে নিহান রুমে চলে গেল। তৌশিও গেল। তুমি সবার খাবারের লিস্ট করে দাও আমাকে। সত্যি পারবে তুমি? মিষ্টি বউ। নিহান সত্যি কিচেনে গিয়ে কাটাকুটি করছে। তৌশি ঘুরঘুর করছে ওর চারপাশে। নিহান ঘিমে গেছে একদম। মনটা খারাপ লাগছে। তৌশি নিজেকে নিজে বলছে, বি স্ট্রং বেব, পানিশমেন্ট ইজ পানিশমেন্ট। এরকম মায়ামুখ করে আশেপাশে ঘুরো না, আমি বিউটি স্ট্রোক করব। বিউটি স্ট্রোক? এটা আবার কি? অতিরিক্ত চিন্তায় মানুষ ব্রেন স্ট্রোক করে, আর তোমার এই মায়া মায়া মুখ দেখে মুখের সৌন্দর্যে বেসামাল হয়ে বিউটি স্ট্রোক করব, বুঝেছো? ঢং যত সব। ভালো মতো রাধো, আমি সবাইকে কনফার্ম করি। আজকে ফুপি মনি তো সব খাবে। যাও যাও, এখানে অনেক গরম, তোমার কষ্ট হবে। আমাদের বাসায় আম্মুর কষ্ট হয় দেখে এসি লাগিয়ে দিয়েছি কিচেনে। আমাদের কিচেনে তো শেফরা রাধে, তাই এত কেয়ার করা হয় না। আচ্ছা শোনো, বলো। দেখো ওদিকটায় ওয়েট টিস্যু আছে, ঘাম মুছে নাও আর একটু পানি খাও। এত দরদ আমার জন্য? মোটেও না, তোমার ঘাম পড়বে খাবারে, ইয়াহ! আর গলা শুকিয়ে গেলে কাজে মন বসবে না, এর জন্য বললাম। তৌশি মুখ ভেঙচি কেটে চলে গেল। নিহান বিড়বিড় করে বলল, ভালো তুমি আমাকেই বাসো, আর সেটা অনেক বেশি পরিমাণে, তাই শাস্তি দিয়েও শান্তি পাচ্ছ না। এটা তৌশি ঘরে গিয়ে পায়চারি করছে। না, এভাবে কষ্ট দিয়ে শান্তি পাচ্ছি না। কি করা যায়? আইডিয়া। মাম্মা আসবো? এসো। নিহান খাবার নষ্ট করে ফেলবে, তুমি ওকে ঘরে পাঠাও। আমি যদি বলি তাহলে কষ্ট পাবে। রান্নাও পারবে, কিন্তু গরমে কষ্ট করছে ছেলেটা। আমিও ভাবছিলাম কিভাবে বলি রান্নাটা করতে। ভালো করলি বলে। তুই রুমে যা, আমি পাঠাচ্ছি ওকে। 5 মিনিট পরে নিহান ঘরে এলো। কি ব্যাপার, রান্না রেখে ঘরে কি? আমার শাশুড়িটা খুব ভালো, তোমাকে আদর করার সুযোগ করে দিল, বুঝলে? তৌশিকে চোখ মেরে দিল। ঘামে চিপচিপে হয়ে গেছো, যাও শাওয়ার নাও গিয়ে। আমি কাপড় বের করে রাখছি। তুমি ঠিক আছো তো? তৌশি ইশারায় দরজা দেখালো। নিহান পেছন ফিরে দেখে নাইলা রহমান ফোনে কথা বলছে দরজার বাইরে। নিহান মনে মনে খুশি হয়েছিল, কিন্তু এখন বুঝলো মাকে দেখে অভিনয় করছে। নিহান মাথা চাকিয়ে হ্যাঁ বোঝায়।
নিহানের মন খারাপ হয়েছে তৌসি বুঝতে পেরেছে, কিন্তু সেদিক খেয়াল করলো না। নাইলা রহমান ঘরে ঢুকে গেল। কিরে, আমার ছেলেটা নাকি আজ রান্না করছিল, এক রাতেই রাঁধুনি হয়ে গেল। বাদ দাও তো ওর কথা। কি কখন করে ঠিক আছে নাকি? আমি দুষ্টুমি করেছি আর ও সিরিয়াস হয়ে গেছে। তাও ভালো, মাঝে মাঝে এরকম করা উচিত। আয় দেখ তো, তোর জন্য গিফট আছে, আজকে দুপুরে পড়বি এসব। বিকালে ওরা ঘুরতে বের হবে, তাই কুহু, রবিন, জুহি, রুহানি এসেছে। রবিন আর রুহানি আড্ডায় মেতে আছে। কুহু যে আছে আশেপাশে ওকে দেখে মনেই হচ্ছে না। তৌসিও বারবার কুহুকে বেশি কথা বলছে। আজকে বিকালে বের হবার কারণ হলো কুহুর জন্য একটা বড় সারপ্রাইজ রেডি করেছে সবাই। রবিন ইচ্ছে করেই কুহুকে পাত্তা দিচ্ছে না, আর তৌসি মজা লুটছে কুহুর মন খারাপ দেখে। আমার কি দোষ? আমি মেয়ে হয়ে ওকে আগ বাড়িয়ে বলতে যাবো ভালোবাসি? হ্যাঁ, এখন মুড়ি খা। রবিন রুহানি পাশাপাশি বসেছে গাড়িতে। হে রবিন, দেখো ওটা সাদা জবা ফুল না? হ্যাঁ, এনে দিবে প্লিজ? শিওর বিউটিফুল লেডি। সি কুহু ইজ সো ফানি, রাইট? কুহু মিকি হাসি দিয়ে। রাক্ষসী, আমার বড় ভাতে ছাই ঢেলে দিয়েছিস। হিয়ার ইজ ইউর হোয়াইট হাইবিস্কাস ফ্লাওয়ার প্রিটি লেডি। সো কার্মিং, থ্যাঙ্কস ডিয়ার। মন চাচ্ছে এক দৌড়ে বাসা চলে যাই, আর ভালো লাগছে না এসব ঢং। কি বিড়বিড় করছিস? আমার কপাল। মানে? কিছু না। আমরা কোথায় যাচ্ছি? লং ড্রাইভে। কোথাও পছন্দ হলে নামবো, তারপর রেস্টুরেন্টে ডিনার করে ফিরবো। রুহানি মেসেজ এলো, মুস্কি হাসি দিল। হাসে কেন? পাগল হয়ে গেছে মনে হয়। তৌসি নিহানের পাশে বসেছে। নিহান তৌসির হাতটা নিজের মুঠোয় নিয়ে নিল। তৌসি চেয়েও কিছু বলল না, ভালো লাগছে। 20 মিনিট পর হেই, স্টপ দ্য কার। ড্রাইভার কার সাইডে রাখলো। রুহানি গাড়ি থেকে নেমে দৌড়ে একটা ছেলের উপর চড়ে উঠল। আই মিস ইউ সো মাচ বলেই গালে চুমু দিল। এদিকে তো সবাই অবাক, কিন্তু কুহু অনেক খুশি, ঠোঁট টিপে হাসছে। কে ও রুহানি? গাইস, মিট মাই লাভ আদিপ। রুহানি আদিপের সাথে সবার পরিচয় করিয়ে দিল। কুহু রবিনকে ভেঙচি কাটলো। বেচারা। রবিন হেসে দিল। এতক্ষণে কুহু হাসছে। তৌসি নিহানকে ফিস ফিস করে বলছে, রুহানির বয়ফ্রেন্ড আসবে, আগে বললে তো রুহানিকে বলতাম ওকেও আমাদের টিমে রাখতে। শিট, কুহুকে আর একটু পড়ানো যেত। থাক, অনেক কষ্ট পেয়েছে, আর কষ্ট দিলে এবার হার্ট অ্যাটাক করবে। দিস হোয়াইট হিবিস্কাস অনলি ফর ইউ, ইউর মোস্ট ফেভারিট। কুহু রবিনের পাশে দাঁড়িয়ে খোঁচা মেরে বলল, আহারে, কার ফুল কে নেয়? বেশি পাকামো করো না, যাও গাড়িতে বসো। ওরে, জলে আগুন মনেতে দে, আগুন দে, নিভাইয়া দে। রবিন ভাইয়া, এবার পচানি খাওয়ার জন্য রেডি হয়ে যাও। কুহু তোমাকে ছাড়ছে না। তাই তো দেখছি, ভাবি রক্ষা করো আমায়। তার হচ্ছে না, আজ ওকে প্রপোজ না করলে তোকে আমার থেকে কে বাঁচায় তাই দেখবো। এ দেখে জলে কুমির ডাঙায় বাঘ। তৌসি আর কুহু গাড়িতে হেসে চলেছে। এখন একদম পারফেক্ট বসেছে সবাই, 4টা কাপল। নিরামিষ লাগছে গাড়িতে। নিহান, গান গা ব্রো। গুড আইডিয়া, তাড়াতাড়ি গা। ওয়াও ভাইয়া, জিজু তুমি গান পারো? আই অ্যাম সো এক্সাইটেড, প্লিজ স্টার্ট ফার্স্ট। নিহান তৌসির দিকে তাকায়, চোখের ইশারায় অনুমতি চায়। তৌসির ব্যাপারটা অনেক ভালো লাগে, চোখের পলক ফেলে সম্মতি দেয়। নিহান তৌসির কানের কাছে মুখ নিয়ে বলে, তোমার জন্য মিষ্টি বউ। তারপর তৌসির এক হাত নিজের বুকের উপর চেপে ধরে গাওয়া শুরু করে। ভালোবেসে আমি বারে বার তোমারিও মনে হারাবো।
এই জীবনে আমি যে তোমার, মরণেও তোমারই হব, তুমি ভুলো না আমারে এবার। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। তৌসির চোখ পানিতে টলমল করছে, সবাই হাতে তালি দিচ্ছে। অনেক সুন্দর গাও তুমি। আমাদের তুষিবনিও অনেক সুন্দর গান করে, সামনে ওর গানের কম্পিটিশন আছে। আমরা তাহলে শিওর অ্যাটেন্ড করব। সন্ধ্যা হয়ে এলো, ওরা সবাই একটা 5 স্টার রেস্টুরেন্টে গেল। বুকিং দেওয়া ছিল। রেস্টুরেন্টে ঢুকে কুহু চমকে গেল। আমরা কি অন্য কারো ভেন্যুতে এসেছে বলে এত সাজানো কেন ফ্লোরটা? না, ঠিক জায়গাতেই এসেছি, সারপ্রাইজ আছে, অপেক্ষা কর। খাবার অর্ডার করার পর লাইট নিভে গেল। পাশে অনেক সুন্দর করে ডেকোরেট করে একটা প্লেটে গোল করে নীল আলো জ্বলে উঠল। সেখানে রবিন দাঁড়ানো। কুহু, একটু এখানে আসবে? কুহু ধীর পায়ে এগিয়ে গেল। রবিন কুহুর সামনে হাঁটু গেড়ে বসলো। আর দুহাত ভর্তি চকলেটের বুকে আরো অনেক বড় একটা টেডি বিয়ার। আমি তোমাকে যেদিন প্রথম দেখি সেদিন বুকের পা পাশটায় কেমন যেন অনুভূতির দোল খেয়ে যায়, তবে পাত্তা দেইনি। কিন্তু আস্তে আস্তে বুঝতে পারি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। কুহু, আই লাভ ইউ। উইল ইউ বি মাইন ফরএভার? সো ইয়েস জান। কুহু অবাক হয়ে আছে। সবাই একসাথে চিল্লিয়ে ওঠে, সে ইয়েস। কুহুর হুঁশ ফিরে। ইয়েস, আই লাভ ইউ টু। রবিন কুহুর হাতে টেডি বিয়ার আর চকলেটের বুকে ধরিয়ে দেয়, তারপর শক্ত করে জড়িয়ে ধরে। সবাই হাতে তালি দিয়ে সিটি বাজায়। রবিন কুহুর হাতে একটা ঘড়ি পরিয়ে দেয়। কি অবাক হচ্ছ সবাই? প্রপোজ করে রিং দেয় আর আমি ঘড়ি দিলাম। আমি চাই তোমাকে বিয়ে করে তারপর রিং পরাবো, যেন কেউ প্রশ্ন করলে খুশি মনে বলতে পারো এটা আমার বর দিয়েছে। বাহ, তোর এত বুদ্ধি, আগে জানতাম না তো। সবাই হেসে তালি দেয় একসাথে। সেদিনের মতো ওরা বাসায় চলে যায়। আজকে রাতে নিহান ভেবেছিল তৌসির সাথে শুবে, কিন্তু নিহানার আশায় পানি ঢেলে দিয়ে একাই শুয়ে পড়ে হাত পা ছড়িয়ে। নিহানও মন খারাপ করে কাউচে শুয়ে পড়ল। পরদিন সকালে তৌসি প্রতিদিনের মতো নিহানের ঘুমে ব্যাঘাত ঘটালো। লাউড মিউজিক কানের কাছে বাজিয়ে নিহান লাফিয়ে উঠল। কি সমস্যা তুষি? মাত্র সকাল 5টা বাজে। আমার খিদে পেয়েছে, কিছু রান্না করে আনো। তৌসির খিদে পেয়েছে শুনে নিহানের রাগ 7 আসমান থেকে জমিনে পড়ে গেল। উঠে ফ্রেশ হতে চলে গেল। তৌসি আজকেও আবার অবাক হলো। কিছু বলে না কেন? আগে তো 19-20 হলে আমাকে ধরে পারলে শুলে চড়িয়ে দিত। তৌসি এসব ভাবতে ভাবতে জগিং স্যুট পরে নিচে নেমে আসে। গেটের বাইরে যাবা না, তাড়াতাড়ি হয়ে যাবে রান্না, আমি ডেকে নিব। তৌসি খাচ্ছে আর নিহান ওকে দেখছে। তুমি নিজের বাড়িতে যাও না কেন? কিছুদিন খুব বিজি থাকবো, তোমার সাথে দেখা হবে না 20-25 দিনের মতো, তাই এখন থাকছি। নিহানের সাথে এতদিন দেখা হবে না শুনে মনটা খারাপ হয়ে গেল। কোথায় যাবে? কোথাও না, নিজের রুমে বন্দি থাকবো। আগামী সপ্তাহ থেকে আমার প্রথম সেমিস্টার পরীক্ষা শুরু। ও, আমার খাওয়া শেষ। কফি পাঠাও রুমে, একটু চিনি দিও। কি বললা তুমি? মানে চিনি দিও না। পুরো সপ্তাহ তৌসি নিহানকে ইচ্ছা মতো জ্বালিয়েছে। নিজের কাপড় পর্যন্ত ধুয়েছে নিহানকে দিয়ে। তৌসি ভেবেছে নিহান আগামীকাল চলে যাবে, তাই আজ রাতে ওর বুকে ঘুমাবে। কিন্তু নিহান সকালে নাস্তা করেই রেডি হচ্ছে। কোথায় যাও? বাড়ি যাচ্ছি। তৌসির কপালে চুমো দিল। সাবধানে থেকো কলিজা, আমি সময় মতো কল করে তোমার খাবার মেডিসিনের কথা বলে দিব। খাবার মেনু সার্ভেন্টকে দিয়ে দিয়েছি। তৌসিকে জড়িয়ে রাখলো নিজের সাথে কিছু সময়। এই ফাঁকে তৌসির চোখের পানিটা মুছে নিল। তৌসি কলেজে যায় না, বাসায় বসে অনলাইনে ক্লাস করে। নিহানই ব্যবস্থা করে দিয়েছে। একা বাসার বাহিরে যাওয়া বারণ। বাসায় বোরিং সময় কাটছে। শিশিরও দেশে নেই। জুহিকে পৌঁছে দিতে থাইল্যান্ড গিয়েছে। জুহি তৌসির আঁকতের জন্য এসেছিল দেশে। আর কুহু তো জীবনেও আর তৌসিকে নিয়ে বাইরে যাবে না, চরম শিক্ষা পেয়েছে। 10 দিন হয়ে গেছে নিহানের সাথে দেখা হয় না। আর নিহান কল দিলেও তৌসি কোনো রকম কথা বলে রেখে দেয়। শাস্তি ফ্যাক্ট। কেটে গেছে আরও 7 দিন। নিহান অনেক ব্যস্ত, এখন কল করে না, সময় মতো মেসেজ পাঠায়। তৌসির শরীরটা কিছুদিন ধরে খারাপ লাগছে। নিহান ব্যস্ত বলে ওকে জানায়নি। 2 দিন পর নিহানের লাস্ট পরীক্ষা। কাল নিহান ভেবেছে তৌসিকে একবার দেখতে যাবে। অনেক মিস করেছে বউটাকে। ভোর রাতে তৌসি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে। ভোর 4টা থেকে বসে আছে। ভোরের স্বপ্ন নাকি সত্য হয়। ঘেমে নিয়ে একাকার। কেন যেন বারবার মনে হচ্ছে তৌসি আর বাঁচবে না।
ভোর 6টায় নিহানকে কল দিল। নিহান পড়তে উঠেছিল তখন। এত সকালে তৌসির কল। ও তো আমাকে কলই করে না, কিছু হলো না তো? মস্তিষ্ক খুব দ্রুত কাজ করে এসব ভেবে নিচ্ছে। নিহু, তুমি কি অনেক ব্যস্ত? তৌসির কাপা কাপা কণ্ঠ নিহানের চিন্তাকে এক গুণ বাড়িয়ে দিল। বোঝাই যাচ্ছে খুব কাছে তৌসির। পরি, কি হয়েছে? কাঁদছো কেন? তুমি একটু আসবে? আমি এক্ষুনি আসছি পরি। তুমি কে তোরা? দরজা খুলে রাখো। নিহান 10 মিনিটের মধ্যে চলে এলো। রাস্তা ফাঁকা থাকায় রুমে ঢুকে দেখে তৌসির জ্বর সর হয়ে বিছানায় বসে আছে হাঁটু ভাঁজ করে। নিহানকে দেখে হালকা হাসি দিল। নিহান পাশে এসে বসতে ওর কোলের উপর বসে দুহাতে গলা ঝরিয়ে কাঁধে মুখ গুজে হুক করে কেঁদে দিল। নিহান আরো অস্থির হয়ে উঠছে। চিন্তায় মাথা ফেটে যাবে মনে হচ্ছে। বল না কলিজা, কি হয়েছে? আমার লক্ষ্মী বউটা, বলো, এইভাবে কাঁদছো কেন? তোমার কান্না যে আমাকে বড্ড বেশি পোড়ায় কলিজা। আমি বাঁচতে চাই নিহু, আমি তোমার সাথে বাঁচতে চাই। তোমাকে অনেক ভালোবাসা যে বাকি রয়ে গেছে এখনো কলিজা। পাগলামো করছো কেন? কি হয়েছে বলো তো আমাকে। তৌসি হিসকি তুলতে তুলতে বলল, অনেক খারাপ স্বপ্ন দেখেছি। আমি মেঘের মাঝে হারিয়ে যাচ্ছি আর তুমি চিৎকার করে আমাকে ডাকছো, কিন্তু আমি তোমার থেকে অনেক দূরে চলে গেছি। কথাটা শুনে নিহানের কলেজায় চিপ দিয়ে ওঠে। মনে হচ্ছে নিঃশ্বাস আটকে যাচ্ছে। তৌসিকে বুঝতে দিল না। পাগলি একটা, এইসব দুঃস্বপ্ন। কখন উঠেছো তুমি? 4টায়। হেসো না, আমার অনেক ভয় করছে। কিচ্ছু হবে না। কিছু খাবে তুমি? বানিয়ে আনবো? না, কিছু খাবো না। তুমি কোথাও যাবে না? আচ্ছা, কোথাও যাচ্ছি না, এসো ঘুমাবো। নিহান পরম যত্নে তৌসিকে নিজের বুকের মধ্যে আগলে রেখে ঘুমোতে বলল। না, চোখ বন্ধ করলে ওসব মনে পড়ছে। নিহান তৌসির ঠোঁটে আঙুল চেপে ধরে। তারপর হাত কপাল থেকে থুতনি পর্যন্ত আলতো করে এনে চোখ বুজিয়ে দেয়। তৌসির চোখ খুলতে নিলেই নিহান ঝট করে চোখের পাতায় চুমু দিয়ে দেয়। যত সময় তৌসি না ঘুমায় নিহান অনবরত আলতো করে সারা মুখে ভালোবাসাময় ঠোঁটের উষ্ণ পরশ দিতে থাকে। তৌসির চোখে ঘুম ছিল, ভয়ে জেগেছিল বলে তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। নিহান বউকে ঘুম পাড়াতে গিয়ে নিজেও ঘুমিয়ে পড়ে, কখন খেয়াল নেই। 10টার দিক নিহান আগে ওঠে। তৌসি গভীর ঘুমে। নিহান তৌসিকে ঠিক মতো শুয়ে দিয়ে বের হয়ে আসে। বাবাই, তুই কখন আসলি? আমি যে এসেছি ভুলে যাও? আর ঠিক আছে, অনেক কষ্ট হয়ে যাচ্ছে তোর, তাই না? একদমই না, ভালোবাসি তো। আর ভালোবাসলে ভালোবাসার মানুষের কিছু করতে কখনো কষ্ট হয়? বরঞ্চ আনন্দ হয়, প্রিয় মানুষটার বিপদের দিনে পাশে থাকার আনন্দ। শান্তা চৌধুরী নিহানের মাথায় হাত বুলিয়ে বলে, তুই সত্যি আমার হীরের টুকরো। তোমার মেয়ের জন্য তো আর পিতল হলে চলবে না। হাসি, ও উঠে পড়লে কিছুই হবে না আর। নিহান বাসায় যেয়ে খাবার খেতে বসলো। কি রে, কোথা থেকে আসলি? তৌসির বাসায় গিয়েছিলাম, সকালে কল করে ডেকেছিল। নাইলা রহমান চরম অবাক হয়ে জিজ্ঞেস করলো, তৌসি তোকে কল দিয়েছে? এটা আমাকে বিশ্বাস করতে হবে? হ্যাঁ, কারণ তোমার মেয়ে ভয় পেয়েছে স্বপ্ন দেখে। ভোর থেকে কেঁদে কেটে সকালে আমাকে কল দিয়েছে। কি বলছিস? আমি এক্ষুনি যাচ্ছি ওর কাছে। একদম না, কারণ ঠিক আছে, কিন্তু বিকালে ওকে দেখতে যাব। তুই বাসায় থাকিস বলে ওর সাথে দেখা করতে যেতে পারছি না। আচ্ছা যেও, এখন খাবারটা খেতে দাও তো। আর শোনো, পরি ঠিক মতো খাচ্ছে না, ওর পছন্দের কিছু রান্না করে নিয়ে যেও। ভালো কথা বলেছিস, ঠিক আছে, নিয়ে যাব। তৌসি ঘুম থেকে উঠে নিহানকে খুঁজছে, কোথাও নেই। উঠেছে আমার পরিটা, হাত মুখ ধুয়ে নিচে এসে খাবার দিচ্ছি। মাম্মা, নিহু কোথায়? কখন গেছে ও? নিহান কখন আসলো? তোমার সাথে দেখা করেনি মনে হয়। না, ও তো আসেইনি। আমি উঠে দরজা খুললাম মেইন গেটের। সকালে এসেছিল, আমি কল করেছিলাম। এই দেখো ডায়াল লিস্টের নাম্বার। কোথায় নাম্বার? তুই স্বপ্ন দেখেছিস? হাত মুখ ধুয়ে নে, আমি গেলাম। নাম্বার কোথায় গেল? এই তো আমার শরীরে নিহুর ঘ্রাণ পাচ্ছি, তাহলে স্বপ্ন কিভাবে হলো? তৌসি নিহানকে কল দিল। তুমি কখন গিয়েছো বাসায়? আমি আবার কই যাব? আমি তো বাসাতেই আছি। তুমি সকালে আসোনি? ও মাই গুডনেস, খুশি, তুমি আমাকে নিয়ে স্বপ্ন দেখেছো? বলো না কি কি হয়েছে। তৌসি লজ্জা পেয়ে গেল। কিছু দেখিনি, রাখছি। কল কেটে দিল। আর সারাদিন এটা নিয়েই পড়েছিল নিহান। সত্যি এসেছিল। ওর নিহানকে নিয়ে চিন্তা করায় দুঃস্বপ্নের কথা ভুলে গেল। আর এটাই চেয়েছিল নিহান। বিকালে কুহুর, রবেন, নিহান আর নাইলা রহমান আসলো তৌসিকে দেখতে।
সবাইকে পেয়ে মহা খুশি তৌসি। আর নিহানের দিকে তাকাতে লজ্জা পাচ্ছে বারবার। সকালের কথা মনে পড়ছে। স্বপ্ন হলে অনুভূতিগুলো ভালো ছিল। তৌসি, নিহান, কুহু, রবিন ছাদে আড্ডা দিচ্ছে। একটু ভালোবাসে না ভাবি তোমার বান্ধবী আমাকে। কেন, কি করেছে? ওর কাছে জিজ্ঞেস করো। কি মনে করেছো চান্দু? আমি কি ভুলে গেছি তুমি যে রুহানির থেকে ছ্যাঁকা খেয়ে আমাকে প্রপোজটা করলে? নেহাত ভালোবাসি তাই সেদিন হ্যাঁ বলেছি। আরে না, আমরা তোকে জ্বালানোর জন্য এরকম করেছি। আমিও এটাই বলেছি, কিন্তু বিশ্বাস করে না। মোটেও না। রুহানিকে যেভাবে ডাকছিল মনে হচ্ছিল কত দিনের যেন প্রেম তাদের। ও মজা নিচ্ছিল, শয়তান একটা। কি যা তা বলছিস? তুই চুপ থাক। ভুলে যাচ্ছিস তুই আমার বেস্ট, তাই আমার সাপোর্ট দিবি। দেখো, যা ভাবছো তেমনটা না। এমনটাই। আমাকে বোকা বানাতে চাইছো না? ঠিক আছে, বুঝলাম তোমরা অভিনয় করছিলে। তাহলে রুহানির গায়ের মধ্যে ঘেঁষে বসেছিলে কেন? বলো বলো। কিরে তুষি, এখন কথা বল। আর নিহান ভাইয়া, তুমি চুপ করে আছো কেন? কিছু তো বল নিহান। কি বলবে? হ্যাঁ কি বলবে? লুচু কোথাকার। ঠিক করে কথা বলো। কিছু বলছি না বলে মাথায় চড়ে বসো না। এই কি বললি তুই? শুরু দুজনের ঝগড়া। নিহান তৌসি ইশারায় কথা বলে আস্তে আস্তে কেটে পড়ল। ছাদের বাইরে দাঁড়িয়ে হাসিতে ফেটে পড়ল দুজনে। আজ তো পাগল দুইটা। ঠিক। বাই দ্য ওয়ে, তুমি কিন্তু বলোনি আমাকে সকালে আমি কি করেছিলাম তোমার স্বপ্নে এসে। তৌসি লজ্জা পেয়ে গেল। যা দৌড় দিতে নিলে নিহান হাত টেনে ধরে নিজের কাছে নিয়ে আসে। তৌসি চোখ নামিয়ে নিহানের সাথে লেপ্টে আছে। বলো। পারবো না। না বললে কিন্তু ছাড়ছি না। কি আর করবে, সবসময় তো আদর করেছো। কোথায় কোথায়? ইহু, মাইর দিব ফাজিল। নিহানের বুকে মুখ লুকালো। আবার নিজেকে ছাড়িয়ে পালাতে নিল তৌসি। নিহান এবার দেওয়ালে চেপে ধরল। বড্ড বেশি ছটফট করো তুমি। ছাড়ো, কেউ এসে পড়বে। কেউ আসবে না। উফ, ছাড়ো তো, রুমে যাব। তুমি চাইলে রুমে গিয়েও দিতে পারি। নিহু, দুষ্টুমি করো না, ছাড়। নিহান তৌসির মুখ বন্ধ করে দিল। নিহান মিষ্টি বউটার ঠোঁটের মাঝে নিজের ঠোঁট পুড়ে দিয়ে। তৌসি প্রথমে ছটফট করলেও পরে নিহানের পিঠের দিকে দুহাতে শার্ট খামচে ধরে পায়ের পাতার উপর ভর দিয়ে হারাতে থাকে নিহানের ভালোবাসায় টইটুম্বুর উষ্ণ আদরে। কুল ঝগড়ার মাঝে দেখলো নিহান তৌসি নেই। এই চুপ করো। ওরা কোথায়? ভেগেছে। ভেগে যাবেটা কোথায়? চলো। রবিন কুহু ছাদের বাইরে আসতেই নিহান তৌসিকে দেখে লজ্জা পেয়ে যায়। তারপর আবার ছাদের ভিতর ঢুকে পড়ে। ওরা কি করে কুহু? ঢং করো, জানো না? না, তুমি শিখিয়ে দাও। বিয়ের পর ফাজিল। না, এখন। কুহুর দিকে এগোতে থাকে এক পা দুপা করে। কুহু পেছন দিকে পৌঁছাতে থাকে। দেখো, ভালো হবে না কিন্তু। তারপর? তুমি পেছনে যাও। তারপর? কুহু দেওয়ালে ঠেকে যায়। রবিন কুহুর ঠোঁটের দিকে এগোতে থাকে। খুব কাছে এলে কুহু আঁখি বন্ধ করে নেয়। রবিন কুহুর ঠোঁট চুই চুই অবস্থায় আলতো করে আঙুল ছোঁয়ায় কুহুর কাপা ঠোঁটে। কুহু কেঁপে ওঠে। রবিন কুহুর কপালে চুমু দিয়ে ওর দোগালে হাত রেখে তাকিয়ে থাকে। কুহু এখনো চোখ বন্ধ করে আছে। এখনো চোখ বুজে থাকবে? কুহু চোখ বন্ধ করেই লজ্জারাঙা হাসি দিয়ে মাথা নিচু করে নেয়। রবিন কুহুকে হ্যাসকা টান মারে, তখনও রবিনের বুকে আশ্রে পড়ে। রবিন কুহুকে নিজের বাহুতে পুরোপুরি নেয়। তৌসি নিহানের বুকের মধ্যে মিশে আছে। কলিজা, সন্ধ্যা হয়ে আসছে, আমাকে বাসায় যেতে হবে। যেও, আর একটু থাকো। সত্যি? আই মিস ইউ সো মাচ। তুষি, আর ইউ ওকে মাই ডিয়ার লাভলি ওয়াইফ? ঠিক আছে। এই রে, কি বলে দিলাম, থুর। আচ্ছা চলো, তোমার তো বাসায় যেতে হবে। নিহান বুঝতে পেরেছে তৌসির আনিজি লাগছে, তার জন্য আর কথা বাড়ালো না। বাইরে থেকে রবিনকে ডাক দিল। রবিন কুহুকে আরো একটা চুমু দিয়ে বপর হয়ে এলো দুজন। সবাই মিলে নাস্তা করে নিল। তৌসির মন খারাপ লাগছে। এতদিন পর এলো নিহান, এখনই চলে যাবে? নিহান তৌসিকে রুমে যেতে বলল। আর 2 দিনই ব্যস্ত, তারপর আবার সারাদিন তোমার। ঠিক আছে কলিজা, আর তুমিও তো যেতে পারো আমার কাছে। আমি মন খারাপ করছি না, যাও তুমি। কাঁদো কাঁদো হয়ে গেছে, কিন্তু অনেক চেষ্টা করছে যেন নিহান না বলছে। তৌসি উল্টো দিকে ফিরে ঠোঁট কামড়ে নিজের কান্না আটকানোর চেষ্টা করছে। নিহান পেছন থেকে জড়িয়ে ধরল। হাসি কলিজা।
তৌসির মাথায় চুমু দিয়ে বের হয়ে গেল। তৌসির এবার চোখের জমানো পানি পড়ে গেল। বারবার বলতে মন চাচ্ছিল যেও না নিহু, কিন্তু কোথায় একটা বাধা অনুভব করলো। নিহানের চোখেও পানি। কি হতো একটা বার যদি বলতো থেকে যাও, বুক ফাটবে কিন্তু মুখে কথা ফুটবে না। তৌসি বারান্দায় দাঁড়িয়ে নিহানের চলে যাওয়া দেখছে। গাড়িতে ওঠার সময় নিহান বারান্দায় তাকিয়েছিল, ভেবেছিল তৌসি দাঁড়িয়ে আছে। নিহান তাকাতেই তৌসি আড়ালে চলে যায়। নিহান হতাশ হয়ে গাড়িতে উঠেছে। তৌসি মন খারাপ নিহানের চলে যাওয়ার পানে অপলক তাকিয়ে আছে। মনে হচ্ছে প্রাণ ভ্রমরটা দূরে চলে যাচ্ছে। এই 3 দিন তৌসির নিহানকে মনে করেই পার করেছে। আজ নিহানের পরীক্ষা শেষ। ভার্সিটি থেকে সোজা তৌসির বাসায় গেল। আরে বাবা আয় খেয়ে নে। এরকম ভাবে বললে যেন আমি আসবো তুমি জানতে। আমি না, তোর বউ জানে, তোর পছন্দের রান্না করেছে। নিহান বিরাট বড় একটা হা করে রইল। হা করে লাভ নেই, তোর বউয়ের রাগ হয়তো গলছে। নিহান মনে মনে খুশি হলো। আচ্ছা তুমি খাবার দাও, আমি ওকে নিয়ে আসি। তৌসি রুমে বসে হাতে অয়েন্টমেন্ট দিচ্ছে। তুষি কি হয়েছে? কিছু হয়নি, হালকা সেক লেগেছে। নিহান রাগ করে চলে যাচ্ছিল। আরে কোথায় যাও? এত কষ্ট করে রাঁধলাম, না খেয়ে চলে যাচ্ছ? তুমি ভাবলে কিভাবে তোমার হাত পুড়িয়ে রান্না করা খাবার আমি খাবো? বোকার মতো কথা বলো কেন? রান্না করলে একটু আধটু হয়ই এরকম। তোমার আম্মু যখন রাঁধতো তারও হয়েছে, আমার মা যখন রান্না করে তারও হয়। ওই তাদের রান্না তো ঠিকই খাও। আমি তাদের বড়দের মতো নই তাই। আচ্ছা তুমি কষ্ট করে রেঁধেছো তাই আজ খেয়ে নিচ্ছি, কিন্তু আর কখনো রাঁধতে যাবা না। তুমি যে একটা পাগল জানো। চলো খাবে, হাদারাম। কি বললা? কিছু না, চলো না। সারাদিন তৌসি হাসি খুশি ভাবেই পার করে। নিহানের সাথে ভালোভাবে কথা বলে। নিহান মনে মনে ভাবে তৌসি ওকে মাফ করে দিয়েছে, আর এটা ভেবেই সবচেয়ে বড় ভুলটা করে নিহান। রাতে ঘুমানোর সময় নিহান তৌসিকে আদর করতে শুরু করে। তৌসি ভাবে প্রতিবারের মতো হয়তো চুমু দিয়ে থেমে যাবে, কিন্তু তৌসিকে ভুল প্রমাণ করে নিহান গভীর থেকে গভীর স্পর্শ দিতে থাকে। নিহান একটা ঘোরের মধ্যে ঢুকে যায়। তৌসি আচমকা ধাক্কা দেওয়ায় নিহান খাট থেকে পড়ে যেতে নেয়। কি করছিলে তুমি এসব? কি করছি মানে? আমার বউকে ভালোবাসছি। কেন, কোন অধিকারে? আমি তোমাকে স্বামী বলে মানি না। এনাফ তৌসি, অনেক হয়েছে। একটা ভুলের জন্য আর কত শাস্তি দেবে আমাকে? এত অল্পতেই হাঁপিয়ে গেছো? তাহলে ভাবো আমি কি করে 2 বছর সহ্য করলাম। আর কত শোনাবে এই কথা? আমারও চাহিদা আছে। তোমার মতো মেয়েদের স্বামীরাই পরকীয়া করে। ঘরে না পেলে বাহিরে তো যাবেই। তখন তোমার মতো মেয়েরাই বলবে সব পুরুষরাই খারাপ। দেখিয়ে দিলে তো আসল চেহারা। অবশেষে বলেই দিলে তুমি একজন পুরুষ, প্রেমিক পুরুষ নও। যদি ভালোবাসতে তাহলে শারীরিক ক্ষুধা মেটাতে এত মরিয়া হয়ে যেতে না। তৌসি, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। বাড়াবাড়ি আমি না, তুই করছিস। একই ছবি ভিডিও তো আমিও পেয়েছি। কখনো তো আভাসও পাসনি। আমাদের মাঝে কোনো খুঁটিনাটি খুনসুটির রাগ অভিমান হয়নি, ভুলে যাস না। তাহলে কি বলতে চাস তুই? আমি কিছুই বলিনি, যা বলার সেটা তুমিই বলেছো। বিয়ের আগে আর বিয়ের দিন রাতে নিজে ওয়াদা করে যদি ভুলে যাও তাহলে আমি আর কি বলবো। তৌসি থেকে বাধা পেয়ে নিহান রাগ চরম পর্যায়ে উঠে গেছে। ও ভুলে গেছে তৌসি অসুস্থ, হিতাহিত বোধ লোপ পেয়েছে। বলেছিলাম কারণ আমি ভেবেছিলাম আমার কাছে থাকলে তুমি আর রেগে থাকবে না। আমার ভালোবাসায় তোমার রাগ অভিমান কষ্ট কমে যাবে কথা, কিন্তু তুমি তো আমাকে তোমার কাছেই ঘেঁষতে দাও না। তোমার ভুল ধারণা এবার নিশ্চয়ই ভেঙেছে। আমি তোকে ভুলের শাস্তি দিচ্ছি না, অবিশ্বাস করার মতো পাপের শাস্তি দিচ্ছি। কোনো গ্যারান্টি আছে কাল যদি অন্য কেউ আবার এসব ছবি ভিডিও দেয় তুমি আবারও আমাকে অবিশ্বাস করবে না, সকলের সামনে গায়ে হাত তুলবে না, অপমান করবে না? রাগে থরথর করে কাঁপছে তৌসি। নিহান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তৌসি চেলানোর জন্য শ্বাসকষ্ট শুরু হয়েছে। হাঁটুতে ভর দিয়ে মেঝেতে বসে পড়লো ধপ করে। তুষি কি হয়েছে? তৌসিকে ধরতে গেলে বাধা দেয় তৌসি। আমি তো খারাপ মেয়ে, আমার মতো মেয়ের স্বামীরা পরকীয়া করে। তুমি আমাকে নিহান তৌসিকে একটানে বুকে নিয়ে আসে। যেটা বলতে নিয়েছিলে কখনো বলো না প্লিজ। তৌসি কথা বলতে পারছে না, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। নিহান বুক থেকে তৌসির মুখ উঠিয়ে নির্বাক হয়ে যায়। নাক মুখ থেকে রক্ত পড়ছে। তৌসি মুচকি হেসে বলল, কি খুশি হয়েছে তো? কাশছে অনেক। নিহান কি করবে মাথা কাজ করছে না, শুধু একটা কথাই মাথায় ঘুরছে। কি করে ফেললাম আমি? শিশির দরজায় নক করছে।
পাগল হয়ে আছে বোনটাকে দেখার জন্য। মাত্রই বাসায় এসেছে। নিহান দ্রুত দরজা খুলে দিল। শিশির তোষির রক্তমাখা মুখ, জ্ঞানহীন অবস্থা দেখে চিৎকার করে উঠল। নিহান গাড়ি বের করতে বলো, তাড়াতাড়ি যাও হাসপাতালে, যেতে হবে, এক্ষুনি যেতে হবে, কোনো সময় নেই। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি, আমি যাচ্ছি। নিহানের যে অবস্থা, কার ড্রাইভ করলে নির্ঘাত অ্যাক্সিডেন্ট করবে। তৌশিকে গাড়িতে উঠিয়ে শিশির সামনে বসলো, নিহানকে পেছনে তৌশির কাছে বসালো। এখন তৌশির ট্রিটমেন্টটাই আসল, তাই কিভাবে এমন হয়েছে সেটা নিয়ে শিশির মাথা ঘামাচ্ছে না। আর শিশির এতটুকু বিশ্বাস করে, নিহান কখনো জেনে শুনে বোনের ক্ষতি করবে না। তামজিদ চৌধুরী ডক্টর ফায়াজকে বলে দিয়েছে সব রেডি করার জন্য। তৌশিকে হাসপাতালে নিয়ে চিকিৎসা শুরু করে দিয়েছে। নিহান শিশির একসাথে আছে। ওর এই অবস্থা কিভাবে হলো নিহান? আমি করেছি, হ্যাঁ আমার জন্যই। কি বলছো? ভেবে বলছো তো? নিহান শিশিরকে জড়িয়ে ধরে নিঃশব্দে কেঁদে দেয়। তৌশির যে রুমে ট্রিটমেন্ট চলছে সেখান থেকে একজন নার্স বের হয়। আমার তুষি ঠিক আছে? বলা যাচ্ছে না ঠিক, ব্লিডিং অফ হচ্ছে না। বিদেশে যেই ডক্টর ওনার চিকিৎসা করেছেন তার সাথে যোগাযোগ করছি, এখন উনিই পারেন কিছু করতে। ডক্টর সানিয়াতের সাথে কথা বলে তৌশির চিকিৎসা করা হয়। 1 ঘন্টা পর তৌশির নাক মুখ দিয়ে রক্ত পড়া বন্ধ হয়। ডক্টর সানিয়াত প্রচণ্ড রেগে নিহানকে কল করলো। নিহান ফোন ধরতেই ডক্টর সানিয়াত বেশ কড়া কথা শুনিয়ে দিলেন এবং এটাও বলেছে, আপনি ওর খেয়াল রাখতে না পারলে হাসপাতালে ভর্তি করে রাখুন। না, আমি ওর খেয়াল রাখবো। দুঃখিত ডক্টর, এরকম আর দ্বিতীয়বার হবে না। ও ভাগ্য ভালো যে খান দিয়ে রক্ত পড়েনি, না হলে আজ আর ওকে বাঁচানো যেত না। তাই দয়া করে খেয়াল রাখবেন, ও যেন কখনো অতিরিক্ত রাগ না হয়, চিরাচিরি না করে। আর কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। নিহানের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। আজকে আমার কলিজাটার প্রাণ চলে যেতে পারতো শুধুমাত্র আমার জন্য। সবাই জেনে গেছে তৌশির হাসপাতালে অ্যাডমিট আছে, তাই সবাই হাসপাতালে আসতে চাইলো, কিন্তু শিশির মানা করেছে। তৌশিকে জ্ঞানহীন অবস্থাতেই বাসায় নিয়ে যায়। তৌশি রুমে ঘুমোচ্ছে আর নিহানকে বাড়ির বড়রা বকছে ইচ্ছা মতো। নাইলা রহমান তো ওর গায়ে হাত তুলতে গিয়েছিল, শিশির বাধা দেয়। নিহান বলেছে তৌশির সাথে ঝগড়া লেগেছিল, কিন্তু আসল কারণটা বলেনি, কোনো মুখেই বা বলবে। রাত 2টার দিক তৌশির জ্ঞান ফেরে। সবাই অপেক্ষা করছিল ওর জ্ঞান ফেরার। সবাই দেখা করে চলে যায়। নিহান এক কোনায় দাঁড়িয়েছিল। সবাই চলে যেতে নিহান দরজা লক করে তৌশির পাশে বসে। ভেবেছিল তৌশির রাগ করে মুখ ফিরিয়ে নেবে, তাও নিহান সাহস করে কথা বলে। আই এম সরি তুষি, আই প্রমিস আর কখনো এরকম করব না। প্লিজ বউ, মাফ করে দে আমাকে। তৌশি শক্ত করে জড়িয়ে নিল নিহানকে। অনেক কষ্ট দিয়ে ফেলেছি কলিজা, সবাই বকেছে তোমাকে, তাই না? তুমি রাগ করো না, আমি সবাইকে বকে দিব। সবাই ঠিক করেছে, কাউকে বকতে হবে না পরি। তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না, আমি মরে যাব প্লিজ। আমি তখন সব রাগের মাথায় বলেছি, বিশ্বাস করো, মন থেকে বলিনি। প্লিজ তুমি কষ্ট পেও না। তৌশির শরীর অনেক দুর্বল হয়ে গেছে। নিহানকে নিজের বুকের ওপর নিয়ে শুয়ে পড়ল। আমি কোথাও যাচ্ছি না, চোখ বন্ধ করো, চুলে হাত বুলিয়ে দিচ্ছি, ঘুমাও নিহু। নিহান কথা বাড়ায় না। কান্না করার জন্য নিজেরও দুর্বল লাগছে, তাই ঘুমিয়ে পড়ল। আজ শান্তিতে ঘুমাবে, এভাবে আগে কখনো ঘুমায়নি যে। নিহান চোখ বন্ধ করলে তৌশি তৃপ্তির হাসি হাসে। আজ নিহানের চোখে তৌশির জন্য যেই ভয় দেখেছে, তৌশিকে হারানোর ভয়, সেটা আগে কখনো দেখেনি, কারণ তৌশি সবসময় অজ্ঞান হয়ে যায়। এতটা ভালোবাসো আমাকে, আর আমি তোমাকে শাস্তি দিব বলে পণ করে আছি। বড্ড ভালোবাসি কলিজাটা, আর কষ্ট পেতে দিব না তোমাকে। ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখবো এখন থেকে তোমাকে। ভালোবাসি পাগল বরটা। তৌশিও ঘুমিয়ে পড়ে বরটা চুলায় হাত বুলিয়ে দিতে দিতে। সকালের মিষ্টি রোদ জানালার কাছ ভেদ করে নিহান তৌশির ওপর পড়ে। তৌশি বালিশে শোয়া, তাই ঘুম ভেঙে যায় আগে। নিহানের দিকে চেয়ে চোখ ভরে দেখতে লাগলো মিষ্টি রোদের আলোতে পাগল বরটাকে। নিহান চোখ বন্ধ রেখেই বলে উঠল, ওভাবে দেখো না, প্রেমে পড়ে যাবে। তৌশি লজ্জা পেয়ে গেল। ওঠো, ফ্রেশ হবো। একাই হবে? নিহান দুষ্টুমি করতে চেয়েছিল, কিন্তু তৌশি অসুস্থ, তাই ওকে কোলে করে ওয়াশরুমে রেখে আসলো। নিহান তৌশি নিচে নামতেই সবাই তৌশির ভালো মন্দ নিয়ে জিজ্ঞেস করে, তারপর খাওয়া শুরু করে। 12টার দিক নাইলা রহমান আসেন নিহানের বাবাকে নিয়ে। অনেক রেগে আছেন তিনি, কারণ তার ছেলেকে হাড়ে হাড়ে চিনে অনেক বড় কিছু ঘটিয়েছে, না হলে তৌশির এত খারাপ অবস্থা হবার কথা না। তৌশিকে নিহানের বাবা মায়ের মাঝে বসিয়েছে। নিহান একা একটা সোফায়, আর বাকিরা তাদের মতো বসেছে। সবার দৃষ্টি তৌশির দিকে। নিহানকে শাস্তি দিতে সবাই ওৎ পেতে আছে। নাইলা রহমান তৌশির মাথায় হাত বুলিয়ে বলল, বলতো না রাতে কি হয়েছিল, একদম ভয় পাবি না।
নিহানের দিকে রাগী দৃষ্টিতে চেয়ে বললেন, একটা কথা বলি, নিহান এখন আর আমার ভাই নেই, বর। স্বামী স্ত্রী ব্যক্তিগত কিছু কথা থাকে, সেটা তোমরা জানো। তাই আমি এই ব্যাপারে আর কোনো কথা বলতে চাচ্ছি না। তৌসির এরকম করা কথায় সবাই চুপ মেরে গেল। আর নিহান তো অবাকের চরম পর্যায়ে। তৌসি এভাবে কথা বলবে এটা তো ভাবনার বাহিরে। নিহু, আমি রুমে যাচ্ছি, ক্লান্ত লাগছে। নিহান তুমিও যাও, রেস্ট করো। গতকাল ঘুম হয়নি তোমাদের। আর বাবা মা ফুপা ফুপি তোমরাও রেস্ট করো, দুপুরে একসাথে খাবো সবাই। তৌসির রুমে গিয়ে বেডে আধশোয়া হয়ে রইল। নিহান তৌসির কোলে মাথা রেখে শুয়ে পড়ল। এত তৌসি এক ফোঁটাও বিরক্ত হলো না, উল্টা নিহানের কপালে চুমু দিয়ে চুলে হাত বোলাতে লাগলো। একটু পর নিহানের চোখের কার্নিশ বেয়ে পানি পড়তে লাগলো। নিহু, তুমি কাঁদছো কেন? কি হয়েছে বলো? নিহান তৌসির পেটে মুখ গুজে দুহাতে কোমর জড়িয়ে চুপ করে রইল। আমি অনেক ভাগ্যবান তুষি, তোর মতো জীবন সঙ্গী পেয়ে। আমাকে মন থেকে ক্ষমা করে দে প্লিজ। আমি আর কখনো তোকে কষ্ট দিব না। আবারও বলছি, গতকাল সব কথা মন থেকে বলিনি একটাও। তোমার প্রতি আমার রাগ নেই। একটা সম্পর্ক ভালোভাবে চালাতে হলে সেখানে সবচেয়ে বেশি প্রয়োজন বিশ্বাস, যেটা তোমার মাঝে অভাব ছিল আমার জন্য। আর আমি তোমাকে কতটা বিশ্বাস করি তার নমুনা তো পেয়েছই। আমার প্রতি তোমার বিশ্বাসটা যেন কখনো না হারায়, ব্যাস এতটুকুই চাই তোমার থেকে। আর কখনো রিপিট হবে না এই ভুল। আমি আপ্রাণ চেষ্টা করবো বলে যা, ক্ষমা করা যায় না আমাকে? তৌসির মুখের দিকে তাকিয়ে বলল, ক্ষমা তো তোমাকে অনেক আগেই করেছি। আমার অভিমানগুলো জড়ো হয়েছিল এতদিন মনে। ক্ষমা করেছি বলেই আমার নিশ্চিত মৃত্যু লড়াইকালে একমাত্র তোমাকেই পাশে রেখেছি। এত কিছুর পরেও তোমাকেই বিয়ে করেছি, অনেক বেশি ভালোবাসি যে। নিহান উঠে তৌসির কাঁধে মুখ গুজে পড়ল। ভালোবাসি নিজের চেয়েও বেশি। তৌসি লজ্জারাঙা হাসি দিল। দুপুরে নিহান তৌসি একসাথে নামছে নিচে। সবার দৃষ্টি ওদের দিকে, কারণ তৌসি নিহানের হাত ধরে হাঁটছে। নাইলা রহমান আর শান্তা চৌধুরী পাশাপাশি বসেছে, একে অপরের দিকে চেয়ে মুচকি হাসছে। ওরা সবাই বুঝে গেল ওদের মান অভিমানের পালা চুকে গেছে। নিহান নাইলা রহমানের সাথে চলে গিয়েছিল বিকালে আসবে বলে। বাড়িতে এসে দেখে তৌসি রুমে নেই, সারা বাড়ির কোথাও নেই, পাগলের মতো খুঁজছে। ও ছাদে আছে। নিহান দ্রুত ছাদে গেল এক রাশ রাগ নিয়ে। মোবাইলটাও রেখে গেছে ঘরে ফাজিল মেয়ে, কিন্তু ছাদে গিয়ে তৌসির দিকে চোখ আটকে গেল। মেঘাচ্ছন্ন আকাশ পানে মুখ করে আছে, ওড়নার চুলগুলো বাতাসে উঠছে। এক পাশ থেকে অনেক মিষ্টি লাগছে দেখতে। তৌসির কাছে গিয়ে ওর খোলা চুলে নাক ডুবিয়ে কাঁধে থুতনি রেখে পেছন থেকে জড়িয়ে নিল। তৌসি অবাক হলো না নিহানের স্পর্শ চিনে যে। নিহান আবৃত্তি করতে লাগলো, বিষাদের মেঘ ছেয়েছে আকাশে, বৃষ্টি বুঝি আসন্ন, বাতাসের চোখ ছলো ছলো ভাসে, প্রতীক্ষা কার জন্য? কার জন্য আবার? আমার একটা পাগল বর আছে না, তার জন্য। সত্যি? না, মিথ্যে। আচ্ছা, চলে যাচ্ছি। তৌসি নিহানের হাতের ওপর হাত রেখে, যদি এই বাঁধন খুলে যেতে পারো যাও, শক্তি দেখাবো না। যদি ভালোবাসায় ঘিরে স্পর্শ থেকে বের হতে পারো তবে যাও, বাধা দিব না। বাবা, এইটুকুন বুচকি মেয়ে, কথা দেখে তো মনে হয় সাহিত্যে পিএইচডি করে নিয়েছেন। নিহানের ফোন বেজে উঠল। কুহু কল দিচ্ছে। কি ব্যাপার? কুহু আমাকে কল দিচ্ছে? ভাইয়া, তৌসি কোথায়? ফোন ধরছে না যে? কাঁপতে কাঁপতে কথা বলছে। কোনো সমস্যা হয়েছে? তুমি এভাবে কথা বলছো কেন? তৌসি নিহানের থেকে ফোন নিয়ে নিল। কি হয়েছে কুহু? তুষি, বাসায় আসতে পারবি? বাবা আমাদের দেখে ফেলেছে। আমার বাসায় যেতে অনেক ভয় করছে। মা বারবার কল দিচ্ছে। তুই চিন্তা নিস না, রবিন তোর সাথে। হ্যাঁ। তুই বাসায় যা আর ভাইয়াকে বাসায় যেতে বল। আমি আর নিহান আসছি, একদম ভয় পাস না, আমরা আছি তো, ঠিক আছে? তৌসির সাথে কথা বলে কুহুর মনের সব ভয় কেটে গেল। নিহু আঙ্কেল রবিন কুহুকে দেখে নিয়েছে, চলো ওদের বাসায় যাব, বাকিটা যেতে যেতে বলছি। কুহু বাসায় ঢোকার সাথে সাথে ওর মা ডাক দিলেন। সোফায় বসতে বলল, তোমার বাবা আসতেছে, রাস্তায় আছেন তিনি। তিনি না আসা পর্যন্ত এক পাও নড়বে না, এখানেই বসে থাকো। কল দিলে ফোন রিসিভ করো না, খুব বার বেড়েছো তাই না? তৌসি নিহান ঢুকলো বাসায়। তৌসিমণি, এই বোকা মেয়ে, জামাই বাবাজিকে নিয়ে এসেছিস বলে আসবি না?
তাতে কি, এটা কি পরের বাসা? এটা তো আমার আর একটা মিষ্টি মায়ের বাসা, তাই না? শুধু পাকা কথা বুড়ি একটা। আয় ভেতরে আয়, নিহান বাবা এসো। কিরে, তোর চেহারা এমন বাদর মুখ কেন করেছিস? খুশি হলি না আমরা এসেছি? মহারানী মাত্র এলেন বাইরে থেকে, ফ্রেশ হয়ে আসো যাও। কুহু হাঁপ ছেড়ে বাঁচল, দ্রুত রুমে চলে গেল। কুহুর বাবা বাসায় এসে তৌসিকে দেখে তো আসমানে চাঁদ পেয়ে গেলেন। তৌসিকে কুহুর বাবা কুহুর থেকেও বেশি ভালোবাসে। সবাই মিলে আড্ডা দিচ্ছে, কুহু নেই। কুহু কোথায়? রুমে, ডাক দিব? না, থাকুক। তৌসিমণি, আজকে কুহুকে রেস্টুরেন্টে একটা ছেলের সাথে দেখলাম, অনেক ক্লোজ ছিল। নিঃসন্দেহে বলা যায় ওরা বন্ধু না? তৌসি রবিনের ছবি দেখিয়ে বললে, এই ছেলেটা? হ্যাঁ, তুমি জেনে ওকে। কেমন ছেলেটা? হ্যাঁ, ও তো তোমার জামাই বাবাজির বন্ধু। আমি আর কুহু যেরকম ঠিক তেমনটা ওরাও। নিহান, তুমিই বলো তোমার বেস্ট ফ্রেন্ডের কথা। তৌসি নিহান দুজনে মিলে এই কথা রবিন সম্পর্কে সব বলল। আঙ্কেল আন্টির পছন্দ হয়েছে মোটামুটি রবিনকে। আপনারা সম্মতি দিলে রবিনের পরিবার প্রস্তাব পাঠাবে। ওদের পরিবারটা অনেক ভালো। এখন মনে পড়লো তৌসির বাবার সাথে রবিনের বাবা অনেক কাজ করেছে, তাদের পার্টিতে গিয়েছে। তবে রবিনকে দেখিনি আগে। তাহলে বলে দেই রবিন ভাইয়াকে তার বাবাকে বলতে। কুহুর বাবা মন খারাপ করে বলল, এখনই বিয়ে দিতে চাচ্ছিলাম না ওর। আকত করে রাখো আমার মতো, আমরা দুই বেস্টু একসাথে শ্বশুর বাড়ি যাবো। পাগলি মেয়ে একটা। এখন যা কুহুর কাছে, ওর তো মনে হয় খারাপ অবস্থা ভয়ে। তা ঠিক যাচ্ছি দোস্ত, লেটস নাচো। কুহুকে নিয়ে নাচাতে লাগলো নিজের সাথে। তুষির বাচ্চা, চিন্তায় আমার মাথা যাচ্ছে আর তোর নাচতে মন চায়? নাচার মতোই কথা বান্ধবী, তোমার বাবা মা রবিনকে বাসায় প্রস্তাব পাঠাতে বলেছে। সত্যি? ইয়াহু, आज तो पार्टी बनती है, सारी रात करूंगी पार्टी। আগের দিনের মেয়েরা বিয়ের কথা শুনলে লজ্জায় মাটিতে মিশে যেতে চাইতো, আর এটাকে দেখো, ভারী মেয়ে ধেই ধেই করে নেচে বেড়াচ্ছে। কি দিন আসলো! আমি কতগুলো খুশি তোকে বোঝাতে পারবো না তুষি। আমাকে বোঝাতে হবে না, তোমার রবিন নাকে বোঝাও। আমি যাই বাসায়, নিহান রবিনকে কল দেবে। এই, আগে আমি বলবো, ওকে? প্লিজ 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 জান। এই, তোর কাপ প্রিজ তোর কাছেই রাখ, আসছে প্লিজ বলতে। দূর হ হতছাড়ি, তুই কথা বলে নিহানকে কল দিতে বলিস, আমি গেলাম। লাভ ইউ আমার জানটুসটা, আয় আদর করে দি। এই, তোকে কতবার বলবো আমি লেসবো না, খচ্চরনি। তোকে তো আমি দাঁড়া ফাঁসি। তৌসি দৌড়ে বের হয়ে গেল, চিল্লিয়ে বলছে, আসি রে, সময় করে বাসায় যাস। হ্যাঁ যাবনি, সাবধানে যাস পাগলি। রবিন বাবাকে জানিয়েছে আগামী সপ্তাহে ওরা কুহুদের বাসায় যাবে, ঠিক করেছে। পরদিন সকালে নিহান তৌসিকে বলছিল কথাগুলো, নিহানের ফোনে একটা কল এলো। এমার্জেন্সি বের হয়ে গেল বাসা থেকে। প্রায় 2 ঘন্টা পর নিহান বাসায় এলো, প্রচন্ড রেগে আছে তৌসির ওপর। রুমে গিয়ে দেখে তৌসি ল্যাপটপে মুভি দেখছে আর মোবাইলে চ্যাটিং করছে। নিহান যে গত 5 মিনিট ধরে ওর পাশে দাঁড়ানো খেয়ালই করেনি। নিহান আচমকা তৌসিকে টেনে তুলে দাঁড় করালো, তারপর গায়ের সর্বশক্তি দিয়ে ঠাটিয়ে চর বসিয়ে দিল তৌসির গালে। তৌসি ছলছল চোখে নিহানের দিকে তাকালো। নিহান চোখ মুখ শক্ত করে হুঙ্কার ছেড়ে বলল, তোকে বাসায় ক্লাস করার সুযোগ করে দিয়েছি, সারাদিন মুভি দেখা, ফোন ইউজ করা আর শুয়ে বসে কাটানোর জন্য? তৌসি মিনমিন করে বলল, আমি তো পড়ি। নিহান তৌসির দিকে রিপোর্ট কার্ড ছুঁড়ে মারল। কিছুদিন আগে তৌসির মিড টার্ম পরীক্ষা হয়। ভার্সিটিতে যেয়ে শুধু পরীক্ষা দিয়ে চলে আসতো। নিহানের পরীক্ষা চলছিল তাই বাসায় আসেনি। তৌসি 5টা বিষয়ে ফেল করেছে, মানে এতদিন সে একদমই পড়ালেখা করেনি। আমি অসুস্থ ছিলাম, তোমার পরীক্ষা চলছিল তাই বলিনি। আচ্ছা তাই? আমি তো জানতাম তোর শরীর খারাপ, এর জন্য ডক্টরের সাথে কথা বলে তোকে না জানিয়ে নতুন ওষুধ খাইয়েছি তোর মাকে দিয়ে। তারপরও অসুস্থ ছিলি? আর তুই অসুস্থ ছিলি পরীক্ষার 10 দিন আগে, 3 দিনেই সুস্থ হয়েছিস। এখন মিথ্যা বলা শুরু করেছিস। এত কষ্ট করে প্রিন্সিপাল শিক্ষকদের অনুরোধ করে তোকে বাসায় বসে ক্লাস করার সুযোগ করে দিয়েছি এই দিন দেখার জন্য। ক্লাস টপার 5 বিষয়ে ফেল করেছে। বাহ! আই এম সরি মিহু, আমি আর ফাঁকি দিব না, প্রমিস। সেই সুযোগ তুই আর পাচ্ছিস না। প্রিন্সিপাল নিজেই বলেছে পরীক্ষা পাবলিশ করার আগে তোর একা আবার পরীক্ষা নিবে আগামী সপ্তাহে। তাই এখন থেকেই পড়তে বস। তোর মোবাইল ব্যবহার, খাওয়া দাওয়া, ঘুম সব বাদ। তুই অসুস্থ বলেই প্রিন্সিপাল এই কথা বলেছে। আই ওয়ান্ট টু সি ইউ অন টপ অ্যাগেন, নো এক্সকিউজ। তৌসি ভয়ে ঢোক গিলে বলল, ঠিক আছে। দাঁড়িয়ে আছিস কেন?
যা ফ্রেশ হয়ে আয়, পড়তে বসবি। তোষি ওয়াশরুমে গেলে নেহা নিজের কপালে হাত ঠেকিয়ে বসে পড়ে খাটে। বিশ্বাসই হচ্ছে না তোষি ফেল করেছে, নিজের সব খাতা রিচেক করে এসেছে। যা তা অবস্থা। নিহান সত্যি তোষির জীবন তেনা তেনা করে দিয়েছে। রুটিন করে দিয়েছে ভোর 5টায় উঠে নামাজ পড়ে কোরআন পড়ে তারপর পড়তে বসে, সারাদিন ব্রেক নিয়ে পড়াশোনা করে। রাত 12টায় নেহা নিজের হাতে খাবার খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। ভেরি স্ট্রিক্ট হয়ে গিয়েছে নিহান, সারাদিন ধমকের ওপর রাখে। নিহু, এত পড়াশোনা আমি ভার্সিটি অ্যাডমিশন টেস্টও করিনি। কারণ তুই ইন্টারে ফেল করিসনি, গোল্ডেন A+ পেয়েছিলি। এখন এসব নেকু কথা না বলে পড়তে বস, আমি সন্ধ্যায় এসে তোর পরীক্ষা নেব। আচ্ছা, কাল তো কুহুকে দেখতে যাবে রবিন। রানা, আমি যাব না। মন খারাপ করে বলল। সামনে মাসে যাবে। কুহুর বাবা নতুন ডিলের জন্য দেশের বাইরে গেছে, আর রবিনের কাজিনের বিয়ে, তাই ওরাও তাড়াহুড়ো করছে না। আচ্ছা, কয়টা পরীক্ষা নিবা? পড়া দেখিয়ে দিয়ে যাও। নিহান সব বুঝিয়ে দিয়ে বের হয়ে গেল। সরি রে তুষমণি, তোর ভালোর জন্যই রুট হচ্ছে তোর সাথে। পরীক্ষাটা শেষ হলেই তোকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যাব, তখন সব রাগ অভিমান ভুলে যাবি। পরীটা আমার। নিহান এসব ভাবতে ভাবতে ভার্সিটি চলে গেল। রবিন মন খারাপ করে বসে আছে ভার্সিটির পেছনে। নিহান সারা ভার্সিটি খুঁজে ওকে না পেয়ে পেছন দিকে যায়। কি রে শালা, এখানে বসে আছিস কেন? মুখটাকে বাংলার 5 করে। কুহু রাগ করেছে, 2 দিন কথা হয় না। কেন, ঝগড়া হয়েছে? না, আমাদের ওদের বাসায় যাওয়ার ডেট পরিবর্তন হওয়াতে ও অনেক আপসেট। এখন কুহু বলছে ডেট পরিবর্তন হওয়ায় আমার থেকে যেমন দুঃখী ভাব পাবার কথা ছিল সেটা নাকি পাইনি। আমি খুশি হয়েছি। এসব হাবিজাবি বলে ফোন রেখে দিয়েছে, আর কল ধরছে না, ভার্সিটিও আসে না। আমার তো ওর থেকেও বেশি মন খারাপ হয়েছে। এখন কি মেয়েদের মতো ঢং করে ওকে বলবো আমি কত সেট? নিহান জোরে হেসে দিল রবিনের কথা শুনে। ব্যাটা পাগলি জুটিয়েছিস একটা কপালে। তুই মজা নিচ্ছিস? না, মজা লুটতিস শালা। রবিন উঠে চলে যাচ্ছিল। যা, গাড়িতে বস, আমি আসছি 2 মিনিট পর। এখন কোথাও যাব না, ভালো লাগছে না। চুপ করে বস যে, মেয়েদের মতো নাকামি করবি তো নাকের ওপর পাঁচ মারবো। রবিন গাড়িতে চেয়ে বসলো। হ্যাঁ, বলো। শোনো, তুমি রেডি হয়ে কুহুর বাসায় আসো, আমি আর রবিন যাচ্ছি। তোষি খুশিতে নিহানকে মোবাইলে চুমু দিয়ে দিল, তারপর জিভে কামড় দিয়ে কল কেটে দিল। পাগলি একটা, লজ্জাবতী বউ আমার। তোষি রেডি হয়ে 15 মিনিটে চলে গেল কুহুর বাসায়। যে দেখে রবিন নিহান অপেক্ষা করছে। কি হয়েছে? রাগ করেছে, 2 দিন যোগাযোগ নেই তাদের। আচ্ছা চলো, যে দেখি কি অবস্থা। কুহুর মা তোষিদের কুহুর রুমে পাঠিয়ে দিলেন। রবিনের সাথে পরিচয় হয়েছে। মাশাআল্লাহ, আমার মেয়ের পছন্দ আছে বলে কিচেনে গেলেন নাস্তা করতে। তোষি দরজায় টোকা দিতে কুহু বেরিয়ে এলো। নিহান রবিন আড়ালে দাঁড়ালো আর তোষি সামনে। তুষি, এই তুই এখানে কি করছিস? তোর পরশু পরীক্ষা, এক্ষুনি বাসা যা। নিহান ভাইয়া জানতে পারলে আমাকে বকা দিবে তোকে বাসায় ঢুকতে দেওয়ার জন্য। ও আচ্ছা, এখন 2 দিনের ছেলেটার কথাই সব হয়ে গেল, তাই না? ঠিক আছে, চলে যাচ্ছে, আর আসবো না। কুহু তোষি চলে যাচ্ছে দেখে ডাক দিল। তুই কি সত্যি চলে যাচ্ছিস? আরে আমি তো দুষ্টুমি করলাম। নিহান রবিন আড়াল থেকে বের হয়ে এলো। সারপ্রাইজ। এই রবিন, এখানে কি? আমার বন্ধু হয় কিন্তু। তোমার বন্ধু হিসেবে আসলে ঠিক আছে, নয়তো তার এখানে কোনো কাজ নেই। তাই না দোস্ত? ভাবি 2 মিনিট। কুহুকে রুমের মধ্যে নিয়ে দরজা লক করে দিল। পিটাবে নাকি? হতেও পারে, ঠিক নেই। সত্যি? তোষির গাল টেনে দিল। আচ্ছা, কি কি পড়লি? 2টা বিষয় পড়া শেষ, বাকি 4টা বাসায় যে কমপ্লিট হয়ে যাবে। ভেরি গুড। রবিন দরজা খুলে ভেতরে আসতে বলল ওদের। কিরে কুহু, তোর ঠোঁট এরকম ফোলা কেন? কিসে কামড়ালো? একটা বড় বিষ পিঁপড়া। রবিনের দিকে কটমট করে তাকিয়ে বলল। তোষি আরো কিছু বলতো, কিন্তু নিহান থামিয়ে দিল। কি তোমাদের রাগ অভিমান শেষ? যদি শেষ না হয় তাহলে তোরা আর একটু বাইরে যা, আমি দেখছি ব্যাপারটা। কুহুর দিকে চোখ মেরে পড়ল। এই না না, কোনো রাগ নেই। ঠিক আছে, তাহলে চল, আজকে তৌসির পড়তে হবে বাসায় যেয়ে। আর একটু থাকি না? তাহলে তুই থাক, আমরা গেলাম। না ঠিক আছে, চলো। তৌসি নিহান আগে বের হয়ে গেল। মন খারাপ করো না, আমরা বিকেলে দেখা করব। বাবা তো দেশে নেই, সমস্যা হবে না। রবিন কুহুর কপালে ঠোঁট ছুঁয়ে চলে গেল। কুহু তাকিয়ে রইল রবিনের যাওয়ার দিকে। আরে তোমরা যাচ্ছ কোথায়? দুপুরে খেয়ে যাও।
আজ সময় নেই, অন্য একদিন আসবো। যেতে দাও মা, আবার আসবে পরে। ঠিক আছে, আর যেতে দিচ্ছি, পরের বার কিন্তু ছাড়ছি না আর। সবাই আবার আসবে বলে চলে গেল। নিহান বাকি দুদিন তৌশিকে ভালো মতো সব পড়া আয়ত্তে আনিয়েছে। আজ পরীক্ষা। তৌশি যখন গাড়ি থেকে নামবে তখন নিহান একটা কথা জিজ্ঞেস করলো। আচ্ছা নিহু, আমি যদি আবারও টপ করি পরীক্ষায় তাহলে আমাকে কি গিফট দিবা? তুমি যা চাইবে সেটাই দিব, যদিও পরীক্ষার পর একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। তারপরও তৌশি বাঁকা হাসি দিয়ে বলল, ভেবে বলছো তো? একদম। এখন যাও, দেরি হচ্ছে তোমার। তৌশি চলে যেতেই নিহান তৌশির বাঁকা হাসি নিয়ে চিন্তায় পড়ে গেল, না যেন কি চায়। পরীক্ষা শেষ হয়ে গেছে, খুব ভালো পরীক্ষা দিয়েছে তৌশি। আজ কুহুকে দেখতে যাবে রবিনের পরিবার। তৌশি সকলেই চলে গেছে কুহুর কাছে। অনেক নার্ভাস কুহু রবিনের জুটি দুই পরিবার পছন্দ করেছে। আগামী সপ্তাহে কাবিন ওদের, মোটামুটি ভালোই ধুমধামে হবে। একে একে গায়ে হলুদ আর মেহেদি হয়ে গেল। আজকে কাবিন ওদের। কাবিনে কুহুর এক চাচাতো বোন এসেছে কানাডা থেকে। তৌশি কুহুকে নিয়ে ব্যস্ত, তাই নিহানের সাথে থাকতে পারছে না। আর এই সুযোগে কুহুর চাচাতো বোন আফরিন নিহানের সাথে আগে পিছিয়ে চরকির মতো ঘুরছে, কিন্তু নিহান পাত্তা দিচ্ছে না। কুহুকে পার্লারের মেয়েরা সাজিয়ে দিচ্ছে, আর তৌশি তাদের সব বুঝিয়ে দিয়ে নিজে তৈরি হয়ে নিহানের কাছে যাচ্ছে। গেস্ট রুমের কাছে যেতে নিহান তৌশিকে টেনে রুমে নিয়ে যায়। তৌশি বটল গ্রিন কালার লেহেঙ্গা পরেছে, আর নিহানও একই রঙের শেরওয়ানি। দুজনকেই মানিয়েছে বেশ। তুমি, আমি ভয় পেয়ে গিয়েছি তো। তাই এক্ষুনি ভয় চলে যাবে, আমাকে পাগল করে দিবে তুমি পড়ি। কোমরে হাত দিয়ে কাছে টেনে তৌশির ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল নিহান। কিছু সময় পর তৌশি নিহানের বুকে মাথা রেখে দাঁড়িয়ে আছে। অনেক সময় হলো, চলো বাইরে যাই, সবাই খুঁজবে আমাদের। ও হ্যাঁ, কুহু একা আছে পার্লারের মেয়েদের সাথে, ওকে ভূত না বানিয়ে দেয় বেশি মেকআপ দিয়ে। চলো চলো। আফরিন দরজার আড়াল থেকে দেখলো ওদের রাগে ফুঁসছে। নিহান আগে চলে গেল, আর তৌশি ওড়না ঠিক করে বের হচ্ছে। এমন সময় আফরিন পেছন থেকে বলে উঠল, এভাবে গেস্ট রুমে ঢুকে বিয়ের আগে যার তার সাথে নষ্টামি না করে নাগর নিয়ে হোটেলে তো যেতে পারিস, তাহলে তো কিছু টাকাও পেতে পারিস। ফ্রিতে আর কত মজা নিবি। তোর মতো নষ্টা মেয়েদের জন্য ভালো পরিবারের ছেলেরাও খারাপ হয়ে যায়। গায়ের জ্বালা মেটাতে হোটেলে যেতে পারিস না? তৌশি হা করে তাকিয়ে আছে, কি উত্তর দিবে। তৌশি কিছু বলতে যাবে তার আগেই আফরিনের দুগালে দুটো থাপ্পড় পড়ে গেল। নিহান রাগে লাল হয়ে তাকিয়েছে আফরিনের দিকে, যেন চোখ দিয়ে পারলে গিলে খাবে। আপনি আমাকে চড় মারলেন এই বাইরের মেয়েটার জন্য? Shut up, you fool. She's not any outsider. Do you know who is she? হ্যাঁ, কুহুর বান্ধবী। And my wife, Toshi, Mrs. Nihan Rahman. আফরিন আকাশ থেকে পড়ল। আপনি বিবাহিত? হ্যাঁ, কি হয়েছে এখানে? নিহানের চিল্লানি শুনে কুহু বের হয়ে আসে। কুহু, তোমার গেস্টদের বলনি তৌশির পরিচয়? আফরিন তো জানে তুষি আমার বেস্টি, কিন্তু কি হয়েছে ভাইয়া? এই তৌশি, কি হয়েছে বলতো? তোমার বোন তৌশিকে নষ্ট মেয়ে বলেছে। আমার সাথে গেস্ট রুমে যাওয়ার জন্য শুধু তাই নয়, কিভাবে টাকা ইনকাম করা যায় সেই উপায়ও বাতলে দিয়েছে। কুহুর চোখ ভরে উঠেছে। আমার পাশে এসে আমার বেস্টুকে এত বাজে কথা শুনতে হলো? কি হলো আফরিন? দাঁড়িয়ে আছো কেন? ক্ষমা চাও ওদের কাছে। নিহানকে খুঁজতে খুঁজতে রবিন এসে পড়েছে। রবিন শুনে পাচ্ছে না কুহুকে গিলে খায়। আরে ভাইয়া, কুহুর কি দোষ? ওর দোষ নেই মানে? ওর উচিত ছিল গেস্টকে আগে থেকে বলে দেওয়া, তুমি কি এখানে? এই মেয়ে এখানে দাঁড়িয়ে আছো কেন? মাফ চাইতে লজ্জা করছে? আফরিন বেচারি মনে মনে ছেঁকা খেল। আই এম সরি, অ্যাকচুয়ালি এখানে আসার পর নিহান ভাইয়া সবসময় একাই দেখেছি, আজ প্রথম আপনার সাথে। পরবর্তী থেকে কিছু না জেনে কথা বলবে না। সরি ভাবি, তুমি কষ্ট পেও না। এই ঘটনাটা এখানেই শেষ করো সবাই, বড়রা জানলে ঝামেলা বাড়বে। এই শেষ মানে? আমি এক্ষুনি সবাইকে। তুই চুপ থাক, ঢাক বাজাতে বলেছি আমি। আফরিনকে দেখ, ও লজ্জিত, ওর চেহারায় বোঝা যাচ্ছে। আমি সবাইকে সহজে ছাড়ি না, ওকে যেহেতু কিছু বললাম না তার মানে ওর দোষ নেই। ছোট মানুষ, তাই ঝামেলা বাড়াস না, চল রেডি হবি। কুহুকে টেনে নিয়ে গেল তৌশি। আফরিন মনে মনে লজ্জিত হলো। এত ভালো একটা মেয়েকে আমি কি সব বাজে কথা বলেছি? ছি। নিহান ও রবিনকে বকে দিল কুহুর সাথে রাগারাগি করার জন্য। আচ্ছা, তোরা এমন কি করেছিলি রে
গেস্ট রুমে যে তুই যেভাবে কুহুকে সেদিন রুমে নিয়ে রবিন নিহানের মুখে হাত দিয়ে রাখলো। আর এগোবি না শালা। নিহান হাত সরিয়ে বলল, কেন জানবি না কি করলাম? না, আর ইন্টারেস্ট নেই ভাই। ভালোভাবেই ওদের রাগ শেষ হলো। পুরো পার্টিতে আফরিন তৌসি নিহান থেকে দূরে দূরে ছিল। কুহু রবিনকে বাসর দিয়ে নিহান তৌসি বাসায় ফিরছে। নিহান তৌসির উপর রেগে আছে, আফরিনকে কিছু বলতে দিল না তাই। এই যে এরকম রাগ করে আছো কেন? আমি কি তোমার চকলেট খেয়ে নিয়েছি? বিশ্বাস করেন নিহান ভাই, আমি আপনার চকলেট খাইনি, নিজেরটা খেয়েছি, তাও শিশির ভাইয়া এনে দিয়েছিল। দেখ তুষি, দুষ্টুমি সহ্য করার মুডে নেই আমি। চুপ করে বসে থাক, বোর করিস না। কি বললাম? আমি তোমাকে বোর করছি? ওকে ফাইন, আই এম নট বোরিং ইউ এগেইন। আলহামদুলিল্লাহ। কিপ সাইলেন্স তুষিপ্পা। তুষ্পিপা মানে? তুষিয়াপা, এইটা কে? রিয়েলি সুইট কিউট। শর্ট করে বললাম তুষিপ্পা। কিউট না বেপি বলো? ওই ওই ওই, আমি তোর বোন লাগি? ভুলে গেলি সেদিন যে ঘটা করে আমার 3 বার কবুল বলা শুনলি আমার মুখ থেকে এক গাদা লোকজনের সামনে? তাহলে আমি কি তোর ভাই লাগি? তুই আমাকে মাত্র ভাই বললি কেন? জবাব দে আগে। তৌসি ভয়ে বলে দিল, খুশিতে, খেলাতে, ঘোরেতে। কেবলার মতো হেসে দিল। তৌসির এরকম বোকা বোকা কথা শুনে হাসি পেয়ে গেল, তবু ওকে বুঝতে দিল না। এই, তুই না বললি আর বিরক্ত করবি না? ওকে না করলাম তোকে বিরক্ত, তাতে কি হবে? আসছে নবাবের তালতো নাতির, পাতানো ভাইয়ের, চামচিত চৌকিদারের নাতির, ঘরের পুতির ঘোড়ার ডিম। কি বললি তুই এগুলো? সব তো মাথার থেকে অনেক হাত উপর দিয়ে গেল। কিছু না, পক পক পাকড়ের মতো ছটপট না করে চুপ থাক। দেখ পড়ি, তোকে কিন্তু। চলে এসেছি। উফ, মাথা হ্যাং করে দিল আমার। নাম গাড়ি থেকে। ওদের দুজনের কথা শুনে ড্রাইভার হাসছে। তৌসি গাড়ি থেকে নেমে নাচতে নাচতে ট্যাং ট্যাং করে গেটের কাছে গেল। পেছনে দেখে নিহান নেই, ও পার্কিং এর দিকে যাচ্ছে বাইকের কাছে। তৌসি হরিণের মতো দৌড়ে গিয়ে হাত ধরলো নিহানের। কি হয়েছে? হাত ধরলি কেন? কই যাও জামাই? বাসা তো এদিকে। এটা তোর বাসা। আমি এখন আমার বাসায় যাব। ছাড়, মাথা আর শরীর খুব ব্যথা করছে। না, বাসায় চলো, তোমার হাত পা মাথা টিপে দিবনি। আর যদি বেশি ব্যথা হয় তাহলে গলাটাও টিপে দিবনি। কি এই ছিল তোর মনে? না না না, টুকু ভুলে গলার কথা বলে দিয়েছি। মানে বলতে চেয়েছিলাম বেশি খারাপ লাগলে লটস অফ আদর দিবনি। চলো না জামাই, আই এম ভেরি টায়ার্ড। নিহান তৌসি ক্লান্ত শুনে চোখ বড় বড় করে তাকালো, কারণ আজ সকাল থেকে সারাদিন কুহুর সাথে বসে ছিল। নিহানের চাহনি দেখে তৌসি ছোট্ট করে বলল, অফ ডুইং নাথিং। আমি যাব না তোর বাসায়। তুই যা, বাড়িতে ঢোক। তুই ভেতরে গেলে আমি বের হব বাইক নিয়ে। নিহান তৌসিকে যেতে বলে নিজে পার্কিং এরিয়াতে চলে গেল। নিহান বাইক নিয়ে এসে দেখে তৌসি এখনো এখানেই আছে, তবে গালে এক হাত দিয়ে। এখানে কি করিস তুই? মি মানে মি অ্যান্ড মাই ভাঙাচোরা হার্ট। তোর হার্ট কে ভাঙচুর করলো? তৌসি লাফ দিয়ে ওঠে, নিজের ফোন থেকে নিহানের ছবি নিহানকে দেখিয়ে বলল, गढ़ से देखिए इस पापी को, इसी ने मेरे दिल को टूट डाला, भांगा चूड़ा डाला, जालिम पति है मेरा ये। নিহান অনেক কষ্টে নিজের হাসি আটকে রেখে বলল, কেউ তোর ডালা আপকে দিল উস জালিম নে। কি জানি, হার্টলেস একটা। আপনি বলুন কতটা অসভ্য হলে নিজের বউকে একা রেখে চলে যেতে চায় এত রাতে। তাকে যদি এত বড় বড় তেলাপোকা টেনে নিয়ে যায় তখন কি হবে? এবার নিহান জোরে জোরে হেসে দিল। হোয়াট লজিক। হঠাৎ হাসি থামিয়ে রাগী মুডে বলল, যা বাসায়। এরকম করো কেন? খুব বিরক্ত করি তাই না? একদিন দেখবে আমি আর নেই। কথাটা শুনে নিহান দমে গেল, মুখ কালো করে বলল। আর তখন তৌসি দাঁত কেলিয়ে বলল, চলে গেছি শ্বশুর বাড়ি, ভয় পেয়েছো তাই না? নিহান বাইক থেকে নেমে তৌসিকে কোলে তুলে নেয়। তুই এত সুইট কেন বলতো? মন চায় কাছে আমের ভর্তা করে খেয়ে নি। তৌসি নিহানের গলা জড়িয়ে বলল, ভুল আমাকে ভর্তা করলে ওটা কাঁচা আমের ভর্তা হবে না, তৌসি ভর্তা হবে। যা এবার, পেট ফেটে যাবে আমার হাসতে হাসতে। গেটের কাছে আসতেই তৌসি নামিয়ে দিতে বলল, একদম নড়বি না, ফেলে দেবো কিন্তু। বোঝো না কেন? ড্রয়িং রুমে সবাই আছে তো। থাকুক, আমার কি। নিহান ভিতরে ঢুকে গেল। ড্রয়িং রুমে সবাই বসা। তৌসি ঘুমের ভান ধরল। তুষির কি হয়েছে?
আবার সমস্যা হয়নি তো? নিহান মনে মনে ভাবছে ও তো জেগেই আছে, তাহলে সবাই এরকম আতঙ্কে আছে কেন? তৌসির দিকে তাকাতেই দেখে ঘুমের ভান ধরে আছে। ওরে চালাক। ঘুমিয়ে গেছে, সারাদিন বাচ্চাদের মতো চোরাচুরি করেছে, এমন ঘাড় তেরা এটা কথাও শুনবে না। বেটা আস্ত বজ্জাত, আমারও দিন আসবে। ও তো এরকমই, আমাদের দুষ্টু পরি। রুমে নিয়ে যাও। নিহান রুমে নিয়ে তৌসিকে বেডে শুয়ে ফ্রেশ হতে চলে গেল। তৌসির ঘুম ভাব এসে গেছে, তাই ওভাবেই শুয়ে রইল কিছু সময়। নিহান বের হলে নিজেও ফ্রেশ হয়ে নেয়। নিহান একটা বালিশ নিয়ে কাউচে চলে গেছে ঘুমোতে। তুমি এখানে কি করো? বেডে চলো, ঘুম আসছে অনেক। তুই ঘুমা, আমি তোর সাথে এক বেডে শুবো না, তুই যা এখান থেকে। ওকে। রুমের লাইট বন্ধ করে কাউচে নিহানের উপর শুয়ে পড়ে। এটা কি হলো বললাম না? তৌসি নিহানের কথা সম্পূর্ণ করতে না দিয়ে ওর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। নিহান শখ খেয়ে শুয়ে আছে। একটু পর তৌসি মাথা উঠিয়ে নিহানের গালে জোরে একটা কামড় দেয়। খুশি কিসি দেওয়া ভুলে গেছো এখন? দিব না আমি, তুই বুঝছিস না আমি রেগে আছি। আচ্ছা রেগে থাকো, আমাকে ঘুমোতে দাও। বলার সাথে সাথেই ঘুম। 5 মিনিট পর। তুষি ওঠ, বেডে যা। এই শুনছিস, এই মেয়েরা তো ঘুম, ফাজিল মেয়েটা। তৌসির মাথায় চুমু দিল। চুরি করে আদর করা ঠিক না কিন্তু নিহু। তুই এখনো ঘুমাসনি? আসছে না তো। নিহানের গালে একটা চুমু দিয়ে নিল। কেন? জানি না, তুমি এরকম করছো কেন? আমি কিন্তু চলে যাব। কোথায় যাবে? শ্বশুর বাড়ি। নিহান তুষির মাথা নিজের বুকে চেপে ধরে বলল, ঘুমাও, অনেক রাত হয়েছে। বেডে চলো, এখানে কষ্ট হচ্ছে। চলো না নিহু। নিহান আর মানা করলো না তৌসির এত কিউট রিকোয়েস্টে। পরদিন তৌসির রেজাল্ট দিল। তৌসি এবারও ক্লাসে প্রথম হয়েছে, কিন্তু তৌসির রেজাল্ট জানতে পারেনি। কুহু যায়নি ভার্সিটি। নিহান তৌসিকে কল দিল। রেডি থাক, পিঠে ছালা বেঁধে আসছি আমি। তৌসির ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করছে নিহানের। নিহানের বাইক ঢুকলো গেট দিয়ে। চলে এসেছে জল্লাদ, নিহুদা কসাই। আজ আমি শেষ, আমাকে পালাতে হবে, না হলে পিটিয়ে ভর্তা করে ফেলবে। তৌসি আলমারিতে ঢুকে লুকিয়ে পড়ল। নিহান তৌসির জন্য অনেকগুলা গিফট নিয়ে এসেছে, কিন্তু সারা বাড়িতে খুঁজেও তৌসিকে পাচ্ছে না। এদিকে আলমারিতে তৌসির জানজায় অবস্থা। একটু দরজা খুলে শ্বাস নিল। ড্রাকুলাটা কোথায় গেল? নিহানকে আসতে দেখে আবার ঢুকে গেল ভেতরে। তৌসি, সামনে আসবি এক্ষুনি, নইলে তুই একটা গিফট পাবি না। তৌসি ঠাস করে আলমারি খুলে বলল, গিফট? তার মানে আমি পাশ করেছি? নিহান, তোর খেয়াল রাখতাম, তাহলে ছোট থেকে আমি তোকে পালতাম না। নিহান রুম থেকে বের হয়ে যায়। কেন বুঝতে চাইছো না? আমাকে প্রতিষ্ঠিত হতে হলে দেশের বাইরে গিয়ে পড়াটা একটা প্লাস পয়েন্ট। কথা না শুনেই চলে গেল জিদ্দি একটা। নিহান সোজা নিজের বাসায় গিয়ে মায়ের কোলে শুয়ে পড়ল। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। নায়লা রহমান অস্থির হয়ে গেলেন, বারবার জিজ্ঞেস করছে কি হয়েছে। নিহান শুধুমাত্র তৌসির জন্য এভাবে কাঁদে, তাই চিন্তাটা আরো বাড়ল। আম্মু, তুষি বিদেশে গিয়ে পড়তে চায়, আমি ওকে ছাড়া কিভাবে থাকবো? তুমি কিন্তু তৌসিকে বলেই বিয়ে করেছো, ওর পড়াশোনার পথে কখনো বাধা দিবে না। ও যা চায় সেটাই হবে। এখন বাচ্চাদের মতো কাঁদছো? ও বিদেশে গেলে ভালোই তো হবে, তুমিও সময় পাবে নিজের পায়ে দাঁড়ানোর। দরকার হয় তৌসির কাছেই চলে যাবে। তোমার পড়া শেষে ওখানে জব, বিজনেস করলে। নিহান নায়লা রহমানের কথাই রেগে গেল। তে কিছু না বলেই নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে বসে রইল। কিছু সময় একা থাকুক, এখন রেগে আছে। আমি কল দিলে সব রাগ ঝেড়ে দেবে আমার ওপর। রাগী ড্রাকুলা। সকাল গড়িয়ে বিকাল হয়ে গেছে। তৌসি ফ্রেশ ঘুম দিয়ে উঠল। দুপুরে খায়নি। মোবাইল নিয়ে দেখে নায়লা রহমানের 20টা মিসড কলস। এতগুলো কল কেন? আর কেউ আমাকে জাগায়নি কেন? ও নো, নিহুর কিছু হয়নি তো? ভাবতে ভাবতে কল দিল নায়লা রহমানকে। ফুপিমণি, কি হয়েছে? আমি ঘুমিয়েছিলাম। নায়লা রহমান কাঁদো কাঁদো কণ্ঠে বলে উঠল, মা, নিহান সকাল থেকে এক ফোঁটা পানিও খায়নি, রুমের দরজা বন্ধ করে আছে। এত সময় দরজায় টোকা দিলেও তো বলেছে বিরক্ত না করতে, কিন্তু দুপুরের পর থেকে কোনো সাড়া পাচ্ছি না। তোর পোপাও বাসায় নেই। তৌসি কথা শুনতে শুনতে গাড়িতে বসে পড়েছে। ফুপিমণি আসছি, তুমি চিন্তা করো না। তৌসি 15 মিনিটে চলে গেল। নিহানের দরজায় নক করছে কিন্তু খুলছে না। ওর রুমের দরজার ডুপ্লিকেট চাবি আছে? হ্যাঁ আছে, আমি নিয়ে আসছি, চিন্তায় ভুলে গেছি।
রুমের দরজা খুলে দেখে নিহান খাটের কোনায় মাথা টেকিয়ে ঘুমিয়ে আছে। তুমি শুধু শুধু চিন্তা করছিলে, দেখেছো গন্ডাটা ঘুমোচ্ছে। তুই ওকে ওঠা, আমি খাবার পাঠাচ্ছি। নিহানকে অনেক আদুরে কণ্ঠে চুলে হাত বুলিয়ে ডাকতে লাগলো। নিহান চোখ মেলে তৌসির দিকে হাত বাড়িয়ে তা গালে হাত রাখলো। সকালের কথা মনে পড়তে হাত সরিয়ে উঠে খাটে বসলো। তৌসি পাশে বসে নিহানকে কোলে মাথা রেখে শোয়ালো। শুভ না তোর কোলে, যা তুই। তুমি না খেয়ে রুমে বন্দি হয়ে আছো কেন? এমনি। খাবার নিয়ে এলো সার্ভেন্ট। খাবার নিয়ে যাও। কে আনতে বলেছে? রেখে যাও। নিহান তৌসির কোল থেকে উঠতে নিলে মুখ ধরে শুয়ে দেয় আবার। ছাড়, উঠবো। তৌসি আচমকা নিহানের ঠোঁটে চুমু দেয়। নিহান তাসকি খেয়ে তাকিয়ে থাকে। If you want a very deep kiss, at first take your food and you feel ill. Agree? নিহান লাফ দিয়ে উঠে গেল। সামনের দাঁত কপাটি বের করে বলল, ডাবল এগ্রি। তৌসি পরম যত্নে নিহানকে খাইয়ে দিচ্ছে। তুমি খেয়েছো? তৌসি ডানে বামে মাথা নাড়ল। তোমার মেডিসিন আছে, তবু অনিয়ম করো। আবার সামনে থেকে নিজের যত্ন নাও না। আর খাইয়ে দাও। আমি ভেবেছিলাম তুমি দুপুরে আসবে খাইয়ে দিতে। নিহান অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, একা খাওয়ার অভ্যাস করো। ইংল্যান্ডে তো আমি থাকবো না খাইয়ে দিতে। আমার খাওয়া শেষ। নিহান উঠে দাঁড়ালো। রুমের বাইরে যেতে নিলে তৌসি হাত ধরে। অনেক ক্ষুধা লেগেছে, খাইয়ে না দিলে খাবো না। হু কেয়ার্স? নিহান বাইরে চলে গেল। তৌসি মাথা নিচু করে বসে আছে। নিহান ফিরে এসে তৌসির হাত ধরে টেনে ওঠালো। তারপর ডিপ ডিপ কিস দিয়ে বলল, আমার পাওনা ছিল, তুই তো দিবি না, তাই নিয়ে নিলাম। এসে যেন দেখি খাবার শেষ পুরোটা। আর হ্যাঁ, তোর পেটেই যেন যায়, জানালার ফাঁক দিয়ে নিচে যেন না পড়ে। নিহান যাওয়ার পর তাড়াতাড়ি খেয়ে নিল। অনেক ক্ষুধা লেগেছিল। নিহান দরজার আড়াল থেকে তৌসির গপগপিয়ে খাওয়া দেখছে আর হাসছে। নিহান ফিরে আসতেই তৌসি বলল, তাহলে কি ডিসিশন নিয়েছো? ঠিক আছে, যাও, বাধা দিব না। লাভ ইউ টু জামাই। আই লাভ ইউ কখন বললাম? এই তো এখন বললা। তুমি এখানে থাকবে, আমি বের হব। না, অ্যাসাইনমেন্ট করব। নিহান তৌসি একসাথে বের হলো। কিরে কালনাগিনী, তুই 27 ঘন্টা 20 মিনিট 10 সেকেন্ড হলো আমাকে কল দিস না। এমনি। দোস্ত, কি হয়েছে? তোর মন খারাপ মনে হচ্ছে। ঠিক আছিস তো? নট টু সাব্বি। হোয়াট হ্যাপেন্ড ডিয়ার? তৌসি সব খুলে বলল। তুই জাহান্নামে যা, আমাকে আর কল দিবি না। তিনি বিদেশ যাবে, ফালতু মহিলা। ফোন রাখ। আরে শোন তো, যা, তুইও বুঝলি না। সময় বহমান। 1 মাস কেটে গেছে। জুহি, রুহানি, আদাব চলে গেছে। তবে যাওয়ার আগে অনেক সুন্দর মেমোরি দিয়ে গেছে। এই 1 মাস অনেক ঘুরেছে সবাই। আগামী মাসে 2য় সেমিস্টার ফাইনাল পরীক্ষা তৌসির। নিহান কুহু সবসময় বুঝিয়ে যাচ্ছে তৌসিকে ডিসিশন পরিবর্তন করার জন্য, কিন্তু তৌসি অটল। নিহানের মাস্টার্স ফাইনাল শেষ হলো আজ। তৌসির সাথে দেখা হয় না কিছুদিন। নিহান তৌসির সাথে দেখা করতে গেল। ভালো একটা সময় কাটিয়ে তৌসিকে বাসায় দিয়ে আসতো গেল। আজকে আমার কাছে থাকো, অনেকদিন পর আসলা। এই কথা তুমি বলছো? ইয়েস ডিয়ার জামাই, আমি বলছি। নিহানের হাত ধরে বাড়ির ভেতর নিয়ে গেল। আমি সোফায় শুচ্ছি, তুমি বেডে শো। আমি বলেছি একা শুতে। একাই যখন শুবি তাহলে যা বাসায়। আরে রাগিস কেন? আই এম জাস্ট কিডিং। ফ্রেশ হয়ে চেঞ্জ করে এসো, ঘুম পেয়েছে অনেক। তৌসি নিহালের বুকে মাথা রেখে চোখ বুজে আছে। আচ্ছা নিহু, সময় পেলে আমাকে দেখতে যাবে? যাব। আমাকে কিস করবে না? এগুলো বলতে কাছে রেখেছো আজ? না। তাহলে? তৌসি নিহানের গলা জড়িয়ে বলল, যদি বলি ভালোবাসতে? সেটা তো সব সময়ই বাসি। এই ভালোবাসা সেই ভালোবাসা না। ও, তুমি যেটাকে ভালোবাসা বলছো সেটা হলো আদর। লাগবে? চুপ, কিছু আটকায় না মুখে। বারে, আমার মতো ইনোসেন্ট বাচ্চার বুকে শুয়ে উস্কে দিলা, আর এখন বলছো আমার হায়া নেই। কে বাচ্চা? তুমি। তুমি কি জানো ঠিক সময় বিয়ে করলে তোমার কতগুলো বাচ্চা হতো? অনেক রাত হলো, ঘুমাও তুষি। তৌসি চোখ বন্ধ করে নিল। নিহান তৌসির ঘুমন্ত মুখপানে তাকিয়ে মনে মনে বলল, সরি কলিজা, তুমি চলে গেলে আমাদের যেন কষ্ট কম হয়, তার জন্য তোমার থেকে দূরত্ব রেখে চলছি। তবুও চেষ্টা করবো তোমার মতো যেন পরিবর্তন হয়। আজ তৌসির পরীক্ষা শেষ। ওদিকটাই সব গোছানো শেষ। রেজাল্ট দিলেই তৌসি চলে যাবে। আর 1 মাস আছে দেশে। নিহান কুহু ক্লান্ত হয়ে গেছে বোঝাতে বোঝাতে, তবুও তৌসি যাবেই। রাগ করে কুহু কম কথা বলে আর নিহান সামনেই যায় না।
তোষি অনেকবার চেষ্টা করছে কথা বলতে, কিন্তু নেহান বলে না। যাওয়ার সময় হয়ে এসেছে আগামীকাল তোষির ফ্ল্যাট। সবাই দেখা করতে এসেছে নেহান বাদে। ফুপি নিহান জানিসই তো কত জেদি ও। তোষি মন খারাপ করে ঘরে চলে গেল, কপালে হাত দিয়ে শুয়ে রইল। নিহান হুট করে এসে তোষির ওপর শুয়ে পড়ল, তোষির কাঁধে মুখ গুজে পড়ল। না গেলে হয় না? এখন তো সব অ্যারেঞ্জ হয়ে গেছে, আর সম্ভব না। নিহান মুখ তুলে পানি ভরা চোখে তোষির দিকে তাকালো। তোষির চোখ বন্ধ করে নিল। এরকম করো না নিহু, আমি তোমাকে ফেরাতে পারবো না তাহলে। নিহানকে প্রায় 15 দিন পর দেখছে, মুখে খোঁচা খোঁচা দাড়ি, মুখ ঠোঁট শুকিয়ে গেছে। তোষি নিহানের গালে হাত শুয়ে বলল, নিজের যত্ন নিও নিহু, খেয়াল রেখো। নিহান তোষির ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। অনেক দিনের তৃষ্ণা মেটাচ্ছে, আবার আগামীকালের দিনের গুলো ফুসিয়ে নিচ্ছে। ভালো থেকো বউ। যেমন হুট করে এসেছিল সেভাবে চলে যেতে লাগলো। নিহু কাল আমাকে এয়ারপোর্টে দিয়ে আসবে। আমার অভ্যাস ছেড়ে দাও, গার্ড সার্ভেন্ট নিয়ে চলাচল করতে শিখে নাও। নিহান চোখের পানি লোকাতে আর পেছনে ফিরল না, চলে গেল বাসা থেকে। পরদিন তোষিকে বিদায় দিতে সবাই এসেছে নিহান বাদে। নিহান কি সত্যি আসবে না ফুপিমণি? আসলে এত সময় চলে আসতো। তোর সময় হয়ে গেছে জামা। পাগলটা রাগ কমলে দেখবি চলে যাবে তোর কাছে। সবকিছুই বুঝিয়ে দিয়েছি, ওষুধের নিয়ম আর তোর খেয়াল সার্ভেন্টরা রাখবে, চিন্তা করিস না। সবাইকে বিদায় দিয়ে তোষি বারবার পেছন ফিরতে ফিরতে যাচ্ছিল। বারবারই মনে হচ্ছিল এবার বুঝি ফিরে নিহানকে দেখতে পাবে, কিন্তু না। একরাশ হতাশা নিয়ে চলে গেল প্লেনে। কুহু ভিডিও কল দিয়ে রেখেছিল লুকিয়ে। নিহান চোখের পানি ফেলছে তৌসির এরকম মন খারাপ ভরা মুখ দেখে। তৌসি প্লেনে বসে নিহানের ছবি বুকে জড়িয়ে নীরবে অশ্রু ফেলতে লাগলো। ভালোবাসি কলিজা, অনেক ভালোবাসি। প্লিজ রাগ ভুলে আমার কাছে চলে এসো তাড়াতাড়ি, আমি অপেক্ষায় থাকবো প্রিয়। তৌসি গভীর ঘুমে, কিন্তু ঘুমের মধ্যে ফিল করছে নিহানের শরীরে ঘ্রাণ। শুধু তাই নয়, মনে হচ্ছে নিহানের বুকের মধ্যে আছে, আর নিহান ওকে দুহাতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। I wish this dream will never break ever. ভালো করে জড়িয়ে ঘুম দিল। তৌসি চোখটাও মেলেনি, কারণ জানে এটা স্বপ্ন। আবার বিড়বিড় করে বলছে, দেখেছো কলিজা কতটা মিস করছি, এর জন্য স্বপ্নে এসে গেছো। আই লাভ ইউ মাই অ্যাংরি ড্রাকুলা। অ্যালার্মের শব্দে ঘুম ভাঙে তৌসির। উঠে আড়মোড়া ভেঙে ভুবন বুলানো হাসি দেয়। মনে হচ্ছে নিহানের কোল থেকে উঠল ঘুমিয়ে। তৌসি শিওর স্বপ্ন ছিল, তাই পাত্তা দিল না। নিহানের নম্বরে কল দিল, ফোন বন্ধ। ঘুমটা ভালোভাবে ভাঙতেই নিহানের শরীরের মাতাল করা ঘ্রাণ পেতে লাগলো। সারা ফ্ল্যাট খুঁজলো, কোথাও নেই নিহান। নিহু এখানে আসবে কিভাবে? হয়তো অনেক বেশি মনে পড়ছে, তাই ওকে ফিল করছি। ভার্সিটিতে গেল, ক্লাসমেটদের সাথে পরিচিত হলে। অনেক মিশুক সবাই, বাংলাদেশি কিছু স্টুডেন্টস আছে। তৌসি কথা বলছিল, হঠাৎ খেয়াল করলো কুহু জানালার পাশে দাঁড়িয়ে তাকিয়েছে চোখ কটমট করে। যেমনটা দেশে থাকতে ভার্সিটিতে কোনো ফ্রেন্ডের সাথে কথা বললে করতো। তৌসি চোখ ডলে আবার তাকালো, না কেউ নেই। ক্লাস শেষ হলে তৌসি নিহানকে আবারও কল দেয়, বন্ধ। মনটা খারাপ হয়ে যায়। একটুও কি মনে পড়ছে না আমাকে নিহু? বাসায় গিয়েও আবার কল করে, 50 বার কল করেছে, ফোন বন্ধ। মোবাইলটা ছুলে ফেলে চিল্লিয়ে কেঁদে ওঠে তৌসি। তখন নিহান সামনে এসে দাঁড়ায়। কাঁদছো কেন? নিহু তুমি সত্যি এসেছো? তৌসি উঠে জড়িয়ে ধরতে গেলে নিহান পিছিয়ে যায়। ডোন্ট টাচ মি। তৌসি অবাক হয়ে তাকায়। নিহান তৌসির হাতে পানির গ্লাস দিয়ে বলে, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, এর জন্যই এখানে এসেছি। কিন্তু তুমি আমাকে ছুবে না। কেন? আমি যখন তোমাকে বলেছিলাম তোমাকে না দেখে থাকতে পারবো না, তোমাকে ছাড়া থাকতে পারবো না, তখন বলেছিলে প্রতিদিন ভিডিও কলে দেখা হবে, সময় পেলেই ভিডিও কল দিয়ে রাখবে। তাই এখানে যখন এসেছি তুমি দূরেই থাকবে, মনে করো ভিডিও কলে আছো। তার মানে সকালে তুমি সত্যি এসেছিলে? এসেছিলাম। যাও ফ্রেশ হয়ে আসো, খাবার খেয়ে মেডিসিন নিতে হবে। ভদ্রমেয়ের মতো চলে গেল ফ্রেশ হতে। তৌসি ডাইনিং রুমে গিয়ে দেখে কুহু টিভি দেখছে আর চিপস খাচ্ছে। কুহু মেরে যান, ধরতে গেলে কুহুও দূরে সরে যায়। কুহু তুইও? ইয়েস, স্টে অ্যাওয়ে। বেয়াদ্দব মহিলা, তোর অন্য দেশ ছেড়ে এখানে আসতে হলো পড়তে। আর তুই আমার ভালোবাসা বুঝলি না মুফিস? না, তৌসি দ্য ইভিল লেডি। মাত্র একদিন হলো ক্লাসে গেলি, আর যেই অন্যদের সাথে মিশে একদম ক্ষীর হয়ে যাচ্ছিল, তোর একবার আমার কথা মনে হলো না? জালিম লড়কি, দূর হ, যা মেরে সামনে সে যা। ও নিজেই চলে গেল। তৌসি হাসবে না কাঁদবে বুঝতে পারছে না, হচ্ছেটা কি। মন খারাপ করো না, কয়দিন সময় দাও, দুটোই তো পাগল, রাগ কমলে ঠিক হয়ে যাবে। ভাইয়া আপনিও এসেছেন?
কিভাবে কি হলো বলুন না। বলছি। নিহান বাজখাই গলায় চেঁচিয়ে উঠল। রবিন, তোকে এখানে ওর সাথে গল্প করতে এনেছি। কুহু ডাকছে, যা। জি লিয়ার। রবিন চলে গেল। তোকে বলেছিলাম না ফ্রেশ হয়ে খাবার খেতে? তাই তো করতে যাচ্ছিলাম, কিন্তু এখানে কুহু। এত ভাবতে হবে না, কুহুকে নিয়ে ফেলে তো চলে এলি। তৌশিক কথা বাড়ালো না, রাগ লাগছে ওদের কাছ থেকে। খাবার খাচ্ছে, নিহান পাশে বসে খাচ্ছে। কুহু রবিন এলো। তোরাও খাবার খাসনি? আমাদের কি রাক্ষস মনে হয় তোর? খেয়ে আবারও আসবে? তৌশি মন খারাপ করে খেতে লাগলো, আর ওরা তিনটা মিটমিটিয়ে হাসছে। কুহুর গলায় খাবার আটকে গেল। রবিন পানি খাইয়ে ঠিক করে দিল। কুহু খাবে না বলে উঠে যাচ্ছিল। বস না, আয় আমি খাইয়ে দিচ্ছি। কুহু তৌশির হাতটা ঝাড়া মেরে বলল, থাক, আপনারা দরদ দেখাতে হবে না, বেঈমানের বেঈমান। তৌশি এবার জোরে হেসে দিল। কপি ক্যাট, এটা তো চঞ্চল চৌধুরীর ডায়লগ। দেখ কি বেহায়া হয়েছে, আমি ওকে ছাড়ি দিলাম আর ও হাসছে। হবি যাবি একটা। কুহু রুমে চলে যাচ্ছে। কুহুকে শুনিয়ে তৌশি বলল, আচ্ছা নিহু, তোমরা কি জোট বেঁধে এসেছো আমাকে বকতে? যদি তাই হয় তাহলে দাও, আরো বকা দাও, আমি দোষ দিব না। মোবাইল মোবাইল তুমি কোথায়? মনে হয় রুমে আছে। নিহান কুহু হাঁ করে চেয়ে আছে ফ্যাবলার মতো। বাই বাই গাইস, ফিলিং স্লিপি। এটাকে আর মানুষ করা গেল না, দেখেছো ভাইয়া? এই রকম এক বেশি হয় বুঝলে, জ্বালিয়ে দিল একদম আমাকে। Oh hello, Lam Brown for irritating you. And now it's my pleasure. Do you get that, my living Dracula? কি? আমি কি? না মানে জামাই হবে আমার। ঘুম আসছে অনেকগুলা। টাটা। কি রে শালা, শেষমেশ ড্রাকুলা? তোকে তো পরে দেখতেছি, আগে ওটাকে ঠিক করে নি। নিহান রুমে গিয়েছিল এক গাদা রাগ নিয়ে, কিন্তু তৌশিকে দেখে বেক্কাল হয়ে গেল। এই মাত্রই তো রুমে এলো, এসেই ঘুম। নিহান তৌশির পাশে বসে চুলে হাত বুলিয়ে দিচ্ছে। কি করেছো তুমি আমাকে? এক মুহূর্ত যে পারি না তোমাকে ছাড়া থাকতে। তৌশি নিহানের হাত ধরে মাথাটা ওর কোলে উঠিয়ে বলল, কালা জাদু করেছি, তুমি জানো না? ডাইনি বুড়ির নাতনি আমি। মেডিসিন নিয়েছো? তুমি দিয়েছো। আজব, আমি না থাকলে কি করতা? মুচকি হেসে কি আর করতাম, লক্ষ্মী মেয়ের মতো নিজেই নিয়ে নিতাম। এখন তো তুমি আছো। কথায় আছে না, ঘোড়া দেখলে খোড়া হয়, এরকমটাই। ভাইয়া তুমি কি করো? এই শয়তানটাকে আদর দিচ্ছ? ও হ্যাঁ, ভুলেই গিয়েছিলাম। নিহান উঠে দাঁড়ালো। জানো নিহু ভার্সিটির একটা নতুন ফ্রেন্ড হয়েছে, ওরও নাম টুভেল। এত কিউট মেয়েটা, কি যে বলবো, নতুন বেস্টি বানাবো ভাবছি। কুহু চোখ পাকিয়ে তাকিয়ে আছে। ঘর খালি করো তো ঘুমাবো। তাড়াতাড়ি আমার বেস্টি হওয়ার প্রপোজালটা ট্রুভেলকে দিতে হবে। কুহু গাল ফুলিয়ে চলে গেল, আর নিহান তৌশিকে বলল, মেয়েটাকে রাগালে কেন? দুষ্টুমি করো শুধু। তৌশি নিহানকে ভিঞ্চি কেটে শুয়ে পড়ল। এই ফাঁকিবাজ, ওঠো, মেডিসিন নিয়ে তারপর ঘুমাও। যদি কেউ নিজ হাতে খাইয়ে দেয় তাহলে খাবো, না হলে থাক। নিহান মেডিসিন আনতে গেল। এটা জ্বালায় শেষ হয়ে যাব একদিন। ফাজিল পরিটা। রাতে ডাইনিং টেবিলে বসে খাচ্ছে সবাই। কুহু মুখ কালো করে চুপচাপ খেয়ে যাচ্ছে, তৌশির দিকে একবার তাকাচ্ছেও না। রবিন ভাইয়া জানো, আগে শুনতাম বিয়ের পর বান্ধবীরা বদলে যায়, এখন তো নিজের চোখেই দেখছি। পুরনো বান্ধবী লাগবে কেন? কে যেন নতুন বেস্টু বানাবে। কুহু খাবার নিয়ে রুমে ঢুকে গেল। যা যা, আমি নতুন বান্ধবী খুঁজে নিব। মন খারাপ করে উঠে গেল। কি শুরু করলি তুই আর কুহু? কি করলাম? নেকামি করিস না, ভুলে যাস কেন? তৌশি অসুস্থ, ওর এই সময় হাসি খুশি থাকা উচিত। তোরা দুজন ওর সব কিছু। এসেছিস যখন এত দূর ভালোবাসার টানে, তাহলে এত ভনিতা করছিস কেন? তুই শুধু তৌশির সাপোর্টই নিস। নেবই তো, ও আমার বোন আগে, তারপর আমি তোর বন্ধু। ঘুমানোর সময় নিহান বালিশ নিয়ে পাশের রুমে চলে যাচ্ছিল। এই রুম থেকে এক পা বাইরে ফেললে আর এখানে আসতে পারবে না। গেলে কি করবি তুই? আর ঔষধ খাবো না, অন্য কোথাও যাব, চলে। তারপর বিনা চিকিৎসায় নিহান ছুটে এসে তৌশির মুখ ধরে বসলো। খুব শখ মরার, স্বার্থপর একটা। রাত 12টা বাজে, সকাল 7টায় উঠতে হবে। আর ঢং না করে শুয়ে পড়ো আমার কোলে। নিহান হাসি দিয়ে শুয়ে পড়ল। পরদিন ভার্সিটিতে কুহু গিয়ে তৌশির পাশের বেঞ্চে বসলো। তুই এখানে, তার মানে তুইও এখানে ভর্তি হয়েছিস? ওয়াও, আমার পাশে বসো না জান। হু আর ইউ? আমি কি আপনাকে চিনি?
তবে রে হতচ্ছাড়ি, দেখাচ্ছি মজা। আই রুহেল, কাম অন, ডিয়ার সিট হিয়ার। কুহু লাফ দিয়ে তৌশির পাশে বসে পড়ল। এখানে শীত করে এসির পাওয়ার বেশি তো তাই। সরি ডিয়ার, মিট মাই বেস্ট ফ্রেন্ড কুহু। হেই, নাইস টু মিট ইউ। সেম হিয়ার, অ্যাবসলিউটলি নট। আমার বেস্টিকে নিয়ে যাচ্ছিল শালি সাদা চিকা। এই টিচার এসেছে। ভাবনার জগৎ থেকে বের হয় ইন বাংলাদেশ। তৌশি, নিহান, রবিন, কুহুর বাবা মা একসাথে বসেছে। ওরা চারজন যখন একই সাথেই থাকবে তাহলে ওদের ধুমধাম করে তুলে আনি। হ্যাঁ, করাই যায়, সোসাইটি বলে তো কিছু আছে। সবাই একমত হলো। কল দিল নিহানকে। হাই এভরিওয়ান, হাউ আর ইউ? ভালো থাকি কি করে, সবগুলো গিয়ে বসে আছিস বিদেশে। মন খারাপ করো না ফুপিমণি। আচ্ছা শোন, তোদের আগামী সপ্তাহে ভ্যাকেশন আসছে, তখন সবাই চলে আয় দেশে। আমরা চাচ্ছি তোদের বউদের অনুষ্ঠান করে তুলে আনিব। নয়, হ্যাঁ। রবিন, আয় তো, বাবার সাথে কথা বলতে হবে। রবিন, নিহান চলে গেলে তৌশি, কুহু নিজেদের বিয়ের অনুষ্ঠানের আলোচনা নিয়ে পড়ে যায়। কি রে, আবার কল দিলি যে? বাবাকে দাও আম্মু, একটু কথা ছিল। আমাকেই বল, তোর বাবা বাইরে গেছে, সবাইকে এগিয়ে গাড়ি পর্যন্ত দিয়ে আসতে। আচ্ছা শুনো, আগামী মাসে তৌশিকে ব্লাড চেঞ্জের জন্য নিয়ে যেতে হবে, আর ভ্যাকেশনটাও আগামী মাসেই। বাবা ভুল জেনেছে। তাহলে কি করবি? তোষি তো ব্লাড চেঞ্জের পর অনেক দুর্বল হয়ে পড়বে, আর জার্নিও করতে পারবে না। এত তাড়াতাড়ি অনুষ্ঠান করার কি দরকার তাহলে? তুই এসব বুঝবি না, বুঝলে ঢ্যাং ড্যাং করে চলে যেতেই না। তুই ডক্টরের সাথে কথা বলে দেখ, কিছুদিন পর ব্লাড চেঞ্জ করা যায় নাকি। একবার ব্লাড চেঞ্জ করলে 3-4 মাসের আগে তোষি মনি সুস্থ হবে না। আচ্ছা দেখছি, কথা বলে। তুমি চিন্তা নিও না আম্মু। কি করবে এখন? কি আর করব, কথা বলতে হবে। আগে আমার তোষির সাথে কথা বলতে হবে, ও হেলথের কন্ডিশন কেমন সেটা বুঝে তারপর বলতে পারবো। ঠিক আছে, আমি বিকেলে ওর সাথে কথা বলিয়ে দিব। তৌশির শরীর অতটা খারাপ না, তাই ডক্টর অনুমতি দিল আর কড়াকড়িভাবে বলে দিয়েছে কোনো সমস্যা হলে যেন তাকে জানায়। সে 4 পরিবার নিজেদের সবসময় এই অনুষ্ঠানের আয়োজনের পেছনেই দিচ্ছে। আর এদিকে নিহান, তৌশি, রবিন, কুহু ক্লাস আর শপিংয়ে কাটাচ্ছে। ওরা 4 জন ম্যাচিং করে সব শপিং করছে। 4 বেস্টির বিয়ে একসাথে ভাবা যায়, অনেক খুশি ওরা। রবিন, নিহান একই ভার্সিটিতে পিএইচডি করবে, আর তৌশি, কুহু অনার্স পড়বে। আগামী সপ্তাহে ওরা দেশে ফিরবে। আজকে 4 জন একসাথে ভার্সিটিতে গিয়েছে প্রতিদিনের মতো। তৌশির সামনে একটা ছেলে লাল গোলাপ নিয়ে হাঁটু মুড়ে বসে পড়ল। হাই বিউটিফুল, আই লাভ ইউ। তৌশি বাঁ হাতের রিংয়ের দিকে ইশারা করে বলল, আই এম ম্যারিড ব্রো। ছেলেটা ইটস ওকে বলে চলে গেল। কত সহজেই ওরা বলে ফেলে আই লাভ ইউ। এই শব্দগুলো কি ওরা কখনো অনুভব করে? আজব। এখানে এরকম তাই হয়, বাংলাদেশিদের মতো চিপকে থাকে না। অবশ্য এখন শহরগুলোর ছেলেমেয়েরা এরকম না, গ্রামে হয় এসব। একজনের পেছনে পড়েছে তো পড়েছেই। তুমি কি করে জানো গ্রামের খবর? না জানার তো কারণ নেই। এই ঝগড়া করবে নাকি তোমরা এখন? না, দেখো না তোমার বেস্টু কেমন সিরিয়াস হয়ে গেল। তো কুহু, ক্লাসে দেরি হচ্ছে, এর জন্য আমি একটা কিউট ছেলের প্রপোজাল রিজেক্ট করলাম, আর ইনি আমার সাথে কেমন করে ড্রাকুলা। রবিন নিহানের হাত চেপে ধরল। নিহান তৌশির দিকে তাকিয়ে দেখে চোখ টলমল করে চেয়ে আছে। যে কোনো সময় ডাকে ফেটে পড়বে, একদম রাগে আহত সিংহের মতো লাগছে দেখতে। নিহান এখন বুঝতে পারলো কি বলে ফেলেছে। তুষি, আমি। তৌশি ক্লাসের দিকে চলে গেল। ছুটে কুহুও ছুটল তৌশির পিছু। শালা কি বলছিস ভেবে বলবি তো। দুনিয়াতে কি একমাত্র দিয়া তোর পিছে ছিল? অন্য কারো নাম বলতি, এবার বুঝবা মজা। তুই আমার বন্ধু নাকি শত্রু বুঝি না। আমার পক্ষে না এসে বারবার তৌশির সাপোর্ট করিস। চল, ভুল যখন করেছি মাসুল তো দিতে হবে। আরে কোথায় যাচ্ছিস? ক্লাস করবি না? আজ ক্লাস নেই, ভুলে গেছিস? ওদের এগিয়ে দিতে এসেছিলাম। চল, সময় নেই। ভাইয়া ভুলে বলে দিয়েছে, তুই সেটা রাগ করিস না। তাই বলে দিয়া আর কাউকে পেল না? কিন্তু ভুলে হয়ে গেছে, তুই মাফ করে দে ভাইয়াকে। তৌশিরা বাসার কাছে আসতেই কুহু বলল, রবিন আমাকে নিয়ে ঘুরতে যাবে, তুই বাসায় যা। কখন প্ল্যান করলি? এই দেখ মেসেজ করছে, যাই, আমি অপেক্ষা করছি। ও তৌশি বাসায় ঢুকে অবাক হলো। পুরো ড্রয়িং রুম, বেডরুম ব্লু রঙের লাইট আর সাদা রঙের বিভিন্ন ফুল দিয়ে ডেকোরেট করা।
তৌশি ঘুরে ঘুরে দেখছে। বেড়ে চোখ পড়তেই দেখলো 3টা বক্স রাখা, তাতে অনেক সুন্দর রেড কালার বারবিকন, ম্যাচিং জুয়েলারি আর জুতা রাখা, সাথে একটা চিরকুট। I am very sorry, Tushi. Please don't be angry now, my lovely wife. Wear these, get ready, and come first in drawing room. I'm waiting. Your Dracula. তৌশি হেসে দিল নিচে নামটা দেখে, তাড়াতাড়ি রেডি হয়ে নিল। ড্রয়িং রুমে গিয়ে দেখে নিহান কালো স্যুট পরেছে ড্যাশিং বয়। তৌশিকে দেখে কাছে চলে গেল, তারপর ওয়ার্মলি ওয়েলকাম করে টেবিলের কাছে নিয়ে গেল। একটা কেকের উপর লেখা Sorry. আর কখনো ওর নাম নিব না। সরি বউ। তৌশি নিহানের গাল টেনে দেয়। কেকটা কেটে নিহানকে খাওয়াতে গিয়ে ইচ্ছে করে গালে মাখিয়ে দেয়, তারপর দৌড়ে পালায়। নিহানও পেছন দৌড়ে ওকে ধরার জন্য চেষ্টা করে। অনেক সময় পর তৌশিকে নাগালে পায়। এবার কোথায় যাবে? এবার কিন্তু পুরো কেক তোমার মুখে মারবো। তাই আগে ছুটে তো দেখাও। নিহান নিজের গাল থেকে তৌশির গালে ক্রিম লাগিয়ে দেয়। তৌশি চোখ বুজে নিহানের স্যুট আকারে ধরে। হেই, আর করবে দুষ্টুমি? তৌশি অন্য জগতে চলে গেছে। নিহান ওর গালে হাত রেখে ডাক দেয়, পরি বলো। চলো, রবিন কুহু অপেক্ষা করছে আমাদের। একসাথেই তো যেতে পারতাম। তোমার রাগটা ভাগাতাম কিভাবে একসাথে গেলে? কে বললো আমার রাগ ভেঙে গেছে? নিহান তৌশির কোমর জড়িয়ে কাছে টেনে নেয়, তাই রাগ ভাঙেনি। ওকে। নিহান তৌশির সারা মুখে চুমো দিতে থাকে আর প্রতিটি চুমোর সাথে বলে, সরি পরি। এভাবে কিছু সময় চলার পর তৌশি নিজেকে সামলাতে না পেরে নিহানের মুখ ধরে ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। আই লাভ ইউ তুষি। লাভ ইউ মোর দেন ইউ। তৌশি, নিহান, রবিন, কুহু আজকে একটা ছোট শিপে থাকবে সমুদ্রের বুকে। ওরা 4জন রোমান্টিক কাপল ড্যান্স করে, তারপর ক্যান্ডেল লাইট ডিনার। মনোরম পরিবেশ। 4জন অনেক রাত পর্যন্ত আড্ডা দিয়ে নিজেদের রুমে চলে যায়। রুমগুলো গোলাপের পাপড়ি দিয়ে ডেকোরেট করা। রাগ করলে তৌশি আর লাভ হলো আমার। ইস, আমার বউ কি ফেল না নাকি? তাই তো তোমাদের দুজনের জন্য স্পেশাল প্ল্যান করলাম। তুমি জানো তুমি যে অনেকগুলো ভালো। না তো, এখন জানলাম। তাই না পচাবর? মাত্রই তো বললা ভালো। আমার ইচ্ছা, ভালো বলবো খারাপ বলবো যা খুশি বলবো, মনে রাখবা তুমি শুধুই আমার। তৌশি নিহানের বুকে খরগোশের বাচ্চার মতো ঘুমাচ্ছে। নিহান ড্রিম লাইটের আলোতে অপলকে দেখে যাচ্ছে তার ঘুমান্ত পরিটাকে। ভার্সিটি 15 দিনের জন্য বন্ধ। আজ রাতে ওরা প্লেনে উঠবে। দেশে পৌঁছাতে এয়ারপোর্ট থেকেই নিয়ে গেছে শপিং মলে। বারবার বলেছে ওদের যা যা লাগবে তারা কিনেছে, কিন্তু কে শুনে কার কথা। 3 দিন পর মেহেদি, গায়ে হলুদ একসাথে তৌশি, কুহু আর নিহান রবিনের। আগেরবার ছেলে মেয়ের হলুদ একসাথে হয়েছিল, এবার আলাদা। শুধু তাই নয়, ওরা আর দেখাও করতে পারবে না যতদিন না বিয়ের অনুষ্ঠান হচ্ছে। ওরা 4জন হাঁসফাঁস করছে। দেখা হয় না 2 দিন হয়ে গেছে। হলুদ শহর 4 দিন পর দেখা হবে ভাবা যায়। নিহান তৌশিকে কল দিল। বলো। ও বউ। তৌশির মধ্যে অন্যরকম ভালো লাগা কাজ করে এই ডাকটায়। ঘরের মধ্যে থেকে বলল, বলো। মিস ইউ বউ। আমিও। তাহলে আসি দেখা করতে, বেলকুড়ি দিয়ে আসবো। একদম না, আর মাত্র 4 দিনেই তো। আমরা তো জামাই বউ, কিছু হবে না। বললাম তো না, এখন ঘুমাও। গুড নাইট জামাই। নিহানকে আর কিছু বলতে না দিয়ে কল কেটে দিল। নিহান তৌশিকে ভেঙচি কেটে একা একা বলল, একদম না, আনরোমান্টিক বউ পেয়েছি একটা। এই ঘুমাতো, 4 দিন পর সারাক্ষণ বউ নিয়ে